আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন এবং আপনি একটা এজেন্সি বানাতে চাচ্ছেন, তার জন্য একটা ওয়েবসাইট বানাবেন যেটা হবে নো কোড এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো রকম কোডিং না করে কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য বা একটা এজেন্সি সাইট বানাবেন। চলেন শুরু করি। এই ভিডিওটা দেখার জন্য আপনার মিনিমাম 2টা ভিডিও এর আগে দেখতে হবে, অথবা ওই বেসিক্সটা আপনার থাকতে হবে। এক ভিডিওতে ওয়ার্ডপ্রেস শিখুন, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই 2টা ভিডিও দেখলে আপনি ওয়ার্ডপ্রেসের ইনস অ্যান্ড আউটস শিখে যাবেন, একই সাথে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনটা আপনি শিখে যাবেন। এটা একটা প্লেলিস্ট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101। আপনি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করেন সাথে এই ভিডিওটা সহ, আমি বিশ্বাস করি আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে বস হয়ে যাবেন এবং মোটামুটি মার্কেট প্লেসে আপনি কাজও করতে পারবেন। তো আপনার যদি ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই সেই 2টা ভিডিও দেখতে পারেন। প্লেলিস্টের লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং আমরা আমাদের কাজ শুরু করে দিব। আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার একটা ডোমেইন লাগবে এবং একটা হোস্টিং লাগবে। লার্নিং পারপাসে কাজ করতে চাইলে আপনি আপনার কম্পিউটারের মধ্যেই ডোমেইন হোস্টিং সেট আপ করে কাজ করতে পারেন লোকালি, অথবা আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে লাইভ হোক, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কেউ আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবে, এরকম যদি হয় অবশ্যই আপনাকে ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে। তো ডোমেইন হোস্টিং যদি আপনি পারচেস করতে চান, আপনি সরাসরি চলে যাবেন alihosen.com/hostinger। এখানে গেলে এটা হচ্ছে আমার হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি কোনো ডোমেইন হোস্টিং পারচেস করেন, প্রোকোডারের একটু সাপোর্ট হবে। এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্লেম ডিলে। তো এখানে আসলে আপনি দেখেন এদের কিন্তু অনেকগুলো প্ল্যান আছে, আপনি যে কোনো প্ল্যান আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। ধরেন আমরা একটা প্ল্যান চুজ করি, এই যে চুজ প্ল্যান, আমি বিজনেস প্ল্যানটা চুজ করলাম। তো এটা যদি চুজ করার পরে এখানে আসলে দেখেন হ্যাবে কুপন কোড আছে। হ্যাঁ, এখানে 48 মান্থের একটা পিরিয়ড আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো পিরিয়ড চুজ করবেন। হোস্টিঙ্গারে কিন্তু ডোমেইনটা ফ্রি, হ্যাঁ, কিন্তু আপনি যদি 1 মাসের জন্য প্যাকেজ চুজ করেন, সেক্ষেত্রে আপনি ডোমেইন ফ্রি পাবেন না। মিনিমাম 12 মাস, 24 অথবা 48টা আপনাকে চুজ করতে হবে। এখানে কুপন কোডের এখানে লিখবেন প্রোকোডার বিডি, এটা লিখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে ঠিক যে সময় আপনি ডোমেইন হোস্টিং পারচেস করতে যাচ্ছেন, সেই সময়ের সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনি পাবেন। দেখেন এই মুহূর্তে সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে 78%, যেমন সাইবার উইকের আগে ব্ল্যাক ফ্রাইডের সময় এটা ছিল খুব সম্ভবত 89%। হ্যাঁ, তো যখনই আপনি ডোমেইন হোস্টিং পারচেস করতে চাইবেন, সেই সময়ের বেস্ট ডিলটা ক্লেম করতে চাইলে অবশ্যই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এবং আমার কুপন কোডটা দিয়ে ট্রাই করবেন। আমি আশা করি তখন আপনি বেস্ট ডিলটা পাবেন। ডেফিনেটলি হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চাইলে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সাপোর্টেড একটা কার্ড লাগবে, হতে পারে সেটা ডুয়াল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড অথবা পেওনিয়ার কার্ড, এরকম কিছু একটা আপনার লাগবে। আর আপনি যদি লোকালি কাজ করতে চান লার্নিং পারপাসে, সেক্ষেত্রে আপনি লোকালে তো কাজ করতেই পারবেন। তো আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেস করে নেন, সেক্ষেত্রে আপনাকে তারা রিডাইরেক্ট করে পাঠাবে হচ্ছে হোস্টিঙ্গারের এইচ প্যানেলে। এটা হচ্ছে হোস্টিঙ্গারের এইচ প্যানেল। আপনি সরাসরি এখানে হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখান থেকে ওয়েবসাইট সেট আপ করতে পারবেন। হোস্টিঙ্গারটা আমি রিকমেন্ড করতে পারি কনফিডেন্টলি, এটার আপনি বড় একটা কারণ দেখতে পাচ্ছেন। procodarbd.com, procodaracademy.com, alihosen.com, তিনটাই কিন্তু হোস্টিঙ্গারে হোস্ট করা আমার। হ্যাঁ, এখন আমরা যদি একটা ওয়েবসাইট বানাতে চাই, আমরা এখানে প্লাসে প্রেস করব এবং আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো, এই কারণে আমরা ওয়ার্ডপ্রেসটা ক্লিক করব। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিব, সেটা আমরা এখানে সেট আপ করে নিচ্ছি। এবার আমি ক্লিক করব নেক্সট। তো এখানে আসার পরে বলছে যে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন। এগুলো বেসিক সার্ভে, এগুলো আপনাকে যে ফিল আপ করতেই হবে এরকম না। আমি ক্লিক করব ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট। এখানে আমাকে ডোমেইন দিতে হবে। এখন আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেস করেন, সেক্ষেত্রে ডোমেইন কিন্তু ফ্রি। ওয়ার্ল্ডের যে কোনো একটা ডোমেইন যেটা এখন পর্যন্ত কেউ চুজ করে নাই বা পিক করে নাই, এরকম ডোমেইন আপনি এখান থেকে ফ্রিতেই লিঙ্ক করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। ডোমেইনের নামটা দিলেই আপনাকে বলবে এটা ফ্রি আপনার জন্য। কিন্তু আমার যেহেতু অলরেডি ডোমেইন ক্লেম করা আছে, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সাবডোমেইনে। তো আমরা যেহেতু এখানে একটা মার্কেটিং সাইট বানাবো, আমি ধরেন এখানে দিলাম business.procodaracademy.com। তো এটা দেওয়ার পর আমাকে কি বলছে, এটা ফ্রি সাবডোমেইন। হ্যাঁ, একটা ডোমেইনের আন্ডারে আপনি অনেকগুলো সাবডোমেইন সেট আপ করতে পারেন এবং আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই ডোমেইন হোস্টিং পারচেস করার পরে আপনার যে পোর্টফোলিও সাইটগুলো থাকবে, প্রজেক্টগুলো থাকবে, সেগুলোকে এরকম সাবডোমেইনে হোস্ট করে রাখবেন। এর ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যখনই কোনো ক্লায়েন্টকে আপনি প্রজেক্ট দেখাতে চাইবেন, আপনি জাস্ট লিঙ্ক দিয়ে দিবেন, ক্লায়েন্ট সেখান থেকে দেখে নেবে। এরপর আমি ক্লিক করব নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে এটা আমার জন্য এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ফেলবে। একই সাথে আপনারা অনেকেই হয়তো আমাকে বলবেন যে ভাই, আমরা যদি ওয়ার্ডপ্রেস যদি লোকালি ইনস্টল করতে চাই, সেটা আমি কিভাবে করব। তো এটা আপনি কিভাবে করবেন চলেন আপনাকে দেখাই। আপনি সার্চ করবেন লোকাল ডাউনলোড। যদিও আমি এটা হচ্ছে আমাদের একদম এক ভিডিওতে ওয়ার্ডপ্রেস শিখুন, সেখানে খুব ডিটেইলে দেখিয়েছি সি প্যানেল আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কম্পিউটার আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ডোমেইন হোস্টিং আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সব আমি সেখানে দেখিয়েছি। তো আপনি এখানে সরাসরি লোকাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট মেড সিম্পল এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসলে ডাউনলোড ফর ফ্রিতে যদি যান, চুজ ইউর প্ল্যাটফর্মে গেলে দেখেন
প্রায় সব পপুলার প্ল্যাটফর্মের জন্য এটা অ্যাভেলেবল। আপনি যদি ইন্টেল ম্যাক ইউজার হন অথবা আপনি যদি অ্যাপেল সিলিকন ম্যাক ইউজার হন, আপনি যদি উইন্ডোজ ইউজার হন, লিনাক্স ইউজার হন, আপনি যে ইউজারই হন সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার অর্গানাইজেশন টাইপ এবং হচ্ছে আপনার ইমেল, এগুলো সব দিয়ে গেট ইট নাওতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এটা ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করা খুবই সিম্পল। যে কোনো সফটওয়্যার, বেসিক সফটওয়্যার আপনি যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করতে পারবেন। আমি এখানে ইগনোরে প্রেস করব। ইগনোরে প্রেস করলে আমাকে খুব সম্ভবত, হ্যাঁ দেখেন, bizprocoderacademy.com প্রিভিউ ডোমেইনে নিয়ে আসছে। যখনই কোনো একটা ডোমেইন আপনি ইনস্টল করবেন তখন আপনার এটা প্রোপাগেট হতে একটু টাইম লাগে, কখনো 5 মিনিট থেকে 7 মিনিট এরকম একটা টাইম লাগে। এর মধ্যে এটা কমপ্লিটলি রেডি হয়ে যায়। আপনার ডোমেইন এবং হোস্টিং পুরোপুরি কানেক্ট হতে এটা সময় লাগে এবং এই কাজটা ব্যাকএন্ডের থেকে অটোমেটিক যেহেতু হয়ে যাবে, আপনাকে এটা নিয়ে কোনো পেইন নিতে হবে না। তো আমি ড্যাশবোর্ডটাকে একবার রিফ্রেশ করে নিলাম। এই ফাঁকে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখতে পারি যে লোকালের মধ্যে আপনি কিভাবে এটা ইনস্টল করবেন। আমি ধরে নিচ্ছি আপনি লোকাল সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিয়েছেন। ইনস্টল করে নিলে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। আপনি সিম্পলি ক্লিক করবেন এই প্লাসে। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ সাইট। আপনার যদি কোনো ব্লুপ্রিন্ট থাকে ব্লুপ্রিন্টেও করতে পারেন। আপনি লোকালে কাজ করলে আপনি ওয়েবসাইটে ব্লুপ্রিন্ট বানিয়ে রাখতে পারেন এবং ব্লুপ্রিন্ট দিয়ে আপনি এটা ইনস্টল করে ফেলতে পারবেন। আরও ডিটেল জানতে চাইলে হোয়াটস দিসে ক্লিক করতে পারেন। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। ধরেন আমরা দিলাম হচ্ছে বিজ, এই নামেই দিলাম। দিয়ে বিজনেসের জন্য, যদিও বিজনেসের জন্য 2টা জেড দেয়, অপশনালের জন্য আপনি আরও দেখতে পারেন যে আপনার লোকাল ডোমেইন হবে এটা, এটার ব্রাউজিং পাথ হবে কি, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আমরা এটাকে একদম লেটেস্ট এনভায়রনমেন্টে সেট আপ করবো। লোকালের এটা একটা বড় সুবিধা, একদম লেটেস্ট পিএইচপি ব্যবহার করে, লেটেস্ট মাইস্কল ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যদি আপনার লোকালটাকে আপডেটেড রাখেন আর কি। তো এই জন্য আপনি একদম লেটেস্ট প্ল্যাটফর্মে কাজ করার জন্যও, লেটেস্ট প্ল্যাটফর্মগুলোতে আপনার ওয়েবসাইট কীভাবে বিহেভ করবে সেটা দেখার জন্য আপনি লোকাল ব্যবহার করতে পারেন। অনেক ডোমেইন হোস্টিং স্টিল আছে যেগুলোতে ওরা হচ্ছে ব্যাকডেটেড পিএইচপি ব্যবহার করে, ব্যাকডেটেড মাইস্কল ব্যবহার করে, কিন্তু লোকালে একদম লেটেস্ট যেহেতু, সেক্ষেত্রে লেটেস্ট এনভায়রনমেন্টে আপনার ওয়েবসাইটটা কীভাবে কাজ করবে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। তো আমরা এখন ক্লিক করবো কন্টিনিউতে। এখানে আমরা যেহেতু এটা লোকালি কাজ করবো এই জন্য আমি এখানে দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1 2 3। কিন্তু আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটটাকে আপনি লাইভ করবেন পরে, সেক্ষেত্রে ডেফিনেটলি এগুলো একটু সিকিউর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দিব অ্যাড সাইট। তো অ্যাড সাইটে দিলে সে আপনার জন্য ওয়েবসাইট বানিয়ে ফেলবে। এবার আমরা যদি এখান থেকে যাই হচ্ছে ভিজিট সাইটে, আপনি দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রিভিউ মোড। আর এই যে পাসওয়ার্ড ফিল্ড আসছে এটা হচ্ছে আমাদের লোকাল থেকে আসছে। আমি লোকালের 8956 মানে আমার উইন্ডোজের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ম্যাকের। তো এই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এটা এখানে এখন ইনস্টল হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এবং আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই যে হোস্টিংয়ারে আমি ডোমেইন হোস্টিং পারচেস করে তারপরে সেট আপ করলাম, আর এখানে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের লোকালি আছে। দুইটার অ্যাডমিন প্যানেল বা দুইটা ওয়েবসাইট দেখতে কিন্তু হুবহু সেম, দেখেন, জাস্ট নামটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এটাতে প্রিভিউ যেটা লেখা আছে একটু সময় লাগবে, এটা একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখেন এই যে এখানে এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইট কিন্তু সেম টু সেম। হ্যাঁ, তো আপনি লোকালি লার্নিং পারপাসে কাজ করতে চান অথবা আপনি আপনার ওয়েবসাইটটাকে লাইভলি কাজ করতে চান, মানে আমাদের এখন থেকে ফুল প্রসেসটা সেম হবে। তো আপনি যেভাবে ইচ্ছে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, আমি চলে যাব ড্যাশবোর্ডে। এটা সেট আপ হোক, সমস্যা নেই। এই ফাঁকে আমরা কিছু কাজ করি, যেমন আমি এখন চলে যাব প্রথমত অ্যাপিয়ারেন্স থেকে থিম। তো থিমে যাওয়ার পরে যেটা সবসময় আমি করি সেটা হচ্ছে এক্সট্রা যে থিমগুলো থাকে যেগুলো আমি ব্যবহার করি না, আমি সেগুলো ডিলিট করে দিই। 2020 জাস্ট লেটেস্ট যে থিমটা থাকে আমি জাস্ট একটা থিম রেখে দিই আর বাকি সবই ডিলিট করে দিই। এরপর আমি অ্যাড নিউ থিমে দিব। এই একটা থিম আমি রাখি কেন, কারণ হচ্ছে অনেক সময় হয় আপনি যে থিমটা ব্যবহার করছেন, যেমন ধরেন এই প্রজেক্টে আমরা ব্যবহার করব অ্যাস্ট্রা থিম। তো আপনি যদি এই অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করেন, কোনো কারণে যদি থিমের আপডেটের ফলে আপনার থিমটা ক্র্যাশ করে, সেক্ষেত্রে অটোমেটিক ওয়ার্ডপ্রেস এই যে 2020 যে লেটেস্ট থিম ওইটাতে আপনার ওয়েবসাইটটাকে ট্রান্সফার করে দিবে, যাতে অ্যাজ এ ইউজার সে হয়তো কিছু কিছু জিনিস ব্রোকেন দেখবে কিন্তু ফুল ওয়েবসাইট যাতে সে ব্রোকেন না দেখে, এই জন্য ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে এখানে আপনার ওয়েবসাইটটাকে ট্রান্সফার করে দিবে। এই জন্য মিনিমাম লেটেস্ট যে থিমটা এটা আমি রেখে দিই আর বাকিগুলো ডিলিট করে দিই, কারণ খালি হোস্টিংয়ারের বা আমার ওয়েব হোস্টের স্টোরেজ তো অপ্রয়োজনীয়ভাবে নষ্ট করার দরকার নেই। যেটা দরকার সেটা ডেফিনেটলি আমি করবো, কিন্তু অপ্রয়োজনীয় রাখার দরকার নেই। একই সাথে এখন আমি চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে যাওয়ার পরে আমাদের এখানে ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করব এলিমেন্টর, তারপর এই যে এলিমেন্টর, এবং আরেকটা হচ্ছে আগে যেটা আমরা ব্যবহার করতাম এলিমেন্টর হেডার ফুটার, সেটা এখন নাম চেঞ্জ করে হয়ে গেছে ইউনাইটেড আরব আমিরাত। ফান আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর এটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমরা এই দুইটা ইনস্টল করে নিব এবং অ্যাক্টিভ। এবং এই প্রজেক্টের মধ্যে আমরা কিন্তু চাইলে ই-কমার্সও সেট আপ করতে পারি, যদিও এই মুহূর্তে আমি ই-কমার্সটা ইনস্টল করব না, আমরা পরে এটা দেখতে পারি আর কি। তো দুইটাই আমরা অ্যাক্টিভ করে নিলাম। তো আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা চলে যাব পেজেস থেকে অ্যাড নিউ পেজ। তো এখানে এসে আমি এখানে লিখব হোম
এবং এখানে টেমপ্লেট হিসাবে চুজ করব এলিমেন্টর ফুল উইড। আপনি এলিমেন্টর ইনস্টল করলেই এটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তো আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, তারপর আবার আমরা ব্যাকে যাব এবং এখানে অ্যাড নিউ পেজে যাব। এখান থেকে আমরা দিব এটা কি পেজ, ব্লগ পেজ। তারপর এটা ডিফল্ট টেমপ্লেট, ডিফল্টই থাকবে পাবলিশ। এবার ব্যাক করব, ব্যাক করে এবার আমরা চলে যাব সেটিংস থেকে রিডিংয়ে আসার পর এখানে আমরা স্ট্যাটিক পেজ, এটা হবে আমাদের হোম পেজ, আর এটা হবে আমাদের ব্লগ পেজ। সেভ। এবার একটু পারমালিঙ্কটা চেক করব। পারমালিঙ্ক এটা যদি থাকে তাহলে আপনার লিঙ্কগুলো এসইও অপটিমাইজড হবে, তাই লিঙ্কটা এটা চুজ করবেন। এরপর আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আমরা প্রথমে অ্যাস্ট্রা কাস্টমাইজ করব, এরপরে আমরা এলিমেন্টর কাস্টমাইজ করব। এবার আমরা যাব গ্লোবাল থেকে টাইপোগ্রাফি থেকে বডি ফন্ট। হ্যাঁ, এটা আমরা চুজ করব কি, এটা আমরা চুজ করব হচ্ছে POPPINS, পপিন্স। আচ্ছা, তারপর আমরা যাব হেডিংস ফন্ট, এটার জন্য আমরা চুজ করব পপিন্স। দুইটাই পপিন্স চুজ করব, কিন্তু এটা হবে 700। আচ্ছা, এবার আমরা ব্যাক করলাম, ব্যাক করে কালারে যাওয়ার পর এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। আমরা আসলে আমাদের ডিজাইনে কি কালারটা দেখাবো আর কি। তো এখানে আমি হচ্ছে বেসিক্যালি একটা কালার নিয়েছি, এই কালারটা আমরা ব্যবহার করতে পারি আজকের ভিডিওর জন্য। তো আমরা এখানে ক্লিক করে এই কালারটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, এখানে। আচ্ছা, এটা একটা কালার হবে আমাদের। তারপর এটা আরেকটা কালার হবে। এই কালারগুলো আমরা ঘুরে ফিরে ব্যবহার করব। আর এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেম যে কালারটা আছে সেই কালারটাই দিব, দেওয়ার পর এটাকে একটু ডার্ক টাইপ কালারটা আমরা নিব আর কি। হ্যাঁ, আর এরপরে বাকি যেগুলো আছে এগুলো যেভাবে আছে এভাবে থাকতে পারে। আমরা এটাকেও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি লাইট ব্যাকগ্রাউন্ড লাগে আমরা এই যে এরকম উপরের দিকে চলে আসলাম, এসে এরকম একটা কালার আমরা নিয়ে নিলাম। তো আমরা আমাদের এখান থেকে যে কালারগুলো নিলাম, এবার আমরা সিম্পলি ক্লিক করব পাবলিশ। তার আগে এই যে টেক্সটের যে কালারটা আমরা নিয়েছি এই কালারটাকে আমরা কপি করে নিই, কারণ এটা আমাদের লাগবে। তো আমরা এটাকে এখন পাবলিশ করে দিলাম, আমাদের আপাতত কাজ শেষ। এরপর আমরা যদি একটু বাটনসে যাই, বাটনসে গেলে আমাদের বাটনটা হবে হচ্ছে এই স্টাইলের, এবং বাটনের যে টেক্সট কালার সেটা হবে এটা, এবং বাটনের হুভার করলেও টেক্সট কালার এটাই হবে। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারে যাই, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম, আর এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার এটা হতে পারে। আর আপাতত এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের এই যে বেসিক যে স্টাইলিংটা এটা হয়ে গেছে। এবার আমরা ব্যাক করব, ব্যাক করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার, মানে আমরা আগে আমাদের ওয়েবসাইটের হেডারটা সেট আপ করবো, এরপরে আমরা ওয়েবসাইটের ফুটার সেট আপ করবো। তো আমি অ্যাড নিউতে প্রেস করব, অ্যাড নিউতে প্রেস করে এখানে আমরা লিখলাম হেডার, এবং এটা দেখাবে হচ্ছে হেডার হিসাবে ওয়েবসাইটের, এবং এটা ফুল ওয়েবসাইটে দেখাবে, এন্টার ওয়েবসাইট। এরপর আমরা যেটা করব, কাস্টম ফিল্ড আমাদের লাগবে না, আমি ডিফল্ট টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টর ফুল উইড এবং পাবলিশ, এলিমেন্টর ফুল উইড এবং আপডেট। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। এরপর আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে গ্লোবাল সেটিং এটা ঠিক করে ফেলবো। তো ওই জন্য আমি সাইট সেটিংয়ে যাব, গ্লোবাল কালারে যাব, এখান থেকে ওই যে টেক্সট কালার আমি সেখান থেকে কপি করে নিয়ে এসেছি না, সেই টেক্সট কালারটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বেসিক কালার সেই কালারটাকে আমরা এখান থেকে কপি করে নিব, এবং এখানে আমরা এই কালারটা দিয়ে দিলাম। আমাদের আরও একটা কালার আছে সেটা হচ্ছে এটা, তো এই কালারটাকে আমরা কপি করে নিলাম, এবং এই কালারটাকে আমরা সেকেন্ডারি কালার হিসাবে দিয়ে দিব এখানে। আচ্ছা, অ্যাকসেন্ট কালার আমার মতে আরেকটা দেওয়া ভালো, আমরা এটা দিতে পারি হচ্ছে 26 এটা দিই অ্যাকসেন্ট কালার। তারপর আমরা সেভ চেঞ্জ করতে পারি। এবার ব্যাক করার পরে গ্লোবাল ফন্ট, এখানে আমরা প্রাইমারি যে ফন্ট সেটাকে আমরা সিলেক্ট করব হচ্ছে পপিন্স, এবং ফন্ট ওয়েটটা নর্মালি হবে নর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি। আর টেক্সটের ক্ষেত্রে আমাদের ফন্ট হবে হচ্ছে পপিন্স, ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ হবে 15 পিক্সেল, ব্যাস। আর আপাতত আমার মনে হয় দরকার নেই, প্রাইমারি আর অ্যাকসেন্ট হলেই হয়। সেকেন্ডারি হিসাবে আপনি চাইলে পপিন্সটা দিয়ে দিতে পারেন, যে সেকেন্ডারি ফন্ট হিসাবে পপিন্স হবে, ফন্ট ওয়েট হবে 700, মানে এই দুইটা কাজ আপনার আর এরপরে করা লাগবে না আপনি যদি এটা সেট আপ করে রাখেন। তো এই যে মোটামুটি আমাদের গ্লোবাল সেটিংয়ের কাজও হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন আমরা আমাদের যে হেডারটা, এই হেডারটা বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারি। তো হেডার বানানোর জন্য আমরা প্রথমে এখানে প্রেস করব, ফ্লেক্স বক্সে প্রেস করব, এখানে প্রেস করব। এরপর এখানে এসে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা লোগো দিব। তো এই জন্য আমরা এখানে দিলাম লোগো
তো এখানে আপনি দেখেন এখন হচ্ছে ওরা নতুন সেটিং সেট আপ করেছে যে রেটিনার লোগো, মানে অ্যাপেলের ডিসপ্লেতে বা অ্যাপেলের মোবাইলের মধ্যে যে কোনো জিনিসপত্র দেখবেন আপনার একটু ব্লারি লাগে আপনি যখন কোনো ইমেজ দিবেন। তো আপনি যখন সেখানে রেটিনা লোগো দিবেন এটা কিন্তু খুব সুন্দর কাজ করবে আর কি। তো আপনার দরকার হলে আপনি এটা দিতে পারেন, আমরা এখানে সিম্পলি সাইট লোগো দিতে পারি। আচ্ছা, তো এখানে দেওয়ার পর আমাদের এখানে বলছে যে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কোনো লোগো এখন পর্যন্ত সেট আপ করি নাই, যে কারণে এটা ব্ল্যাঙ্ক। আমরা চুজ ইমেজে যাব, সিলেক্ট ফাইলে যাব, এখান থেকে এই ফোল্ডারে যাব, এখানে যা কিছু আছে সবগুলা ওপেন করে নিব। তো আনফরচুনেটলি এখানে আমাদের লোগোটা নাই। আমরা আবার আপলোড ফাইল, চুজ ফাইলে যাব এবং এই যে লোগো এটাকে আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এখন সিলেক্ট করব, তাহলে আমাদের লোগোটা এখানে চলে আসছে। তো এটা আসার পরে আমরা এখান থেকে এটা কেটে দিলাম, এটা লেফট অ্যালাইন্ড হবে অবশ্যই। এবং এটার যে উইড, এই উইন্ডোটার উইড হবে, এত বড় উইড দরকার নেই, এটা আমরা 30% করে দিলাম। আর আমাদের এই যে পরের যেটা আছে সেটার উইডটাকে আমরা করে দিব 70%। আচ্ছা, তো এটা এরকম থাকলো। তারপর আমাদের যে মূল কন্টেইনার, এই কন্টেইনারটার উইড হবে হচ্ছে 1200 পিক্সেল, ম্যাক্সিমাম উইড, একটু ওয়াইড থাকলো। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজটা, এটার উইড আমরা কাস্টম উইড দিব, এত বড় উইড আমরা দিব না। আমরা ধরেন এটার উইড দিলাম 200 একটা, মানে জাস্ট উইড দিয়ে আপনি যদি হাইট না দেন তাহলে অটো হাইট নিয়ে নেবে, সেক্ষেত্রে আপনার আর পেইন হবে না আর কি। হ্যাঁ, তারপর আমরা এই ফুল এরিয়াটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিব, তাহলে এটা এখানে সেন্টার অ্যালাইন্ড হয়ে যাবে। এরপর এখানে প্রেস করব, এখানে আমরা লিখবো নেভিগেশন মেনু। তো নেভিগেশন মেনুটা এখানে চলে আসলো, কিন্তু আমাদের যেহেতু নেভিগেশন মেনু সেট আপ করা নাই, যে কারণে এটা এখানে এখনও ব্ল্যাঙ্ক। তো আমরা এখন সরাসরি এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যাব এবং আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে আসার পর এখানে আমরা লিখব MAIN, মেইন মেনু। তারপর আমরা এখানে প্রাইমারি মেনু দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপর হোম, ব্লগ এই দুইটা নিলাম। কিছু কাস্টম লিঙ্ক আমরা নিয়ে নিই, যেমন অ্যাবাউট, এটা আপাতত একটা হ্যাশ দিয়ে রাখি, সার্ভিস হ্যাশ দিয়ে রাখি। তারপর আপনার যদি আরও কোনো পেজ থাকে যেমন কন্ট্যাক্ট, হ্যাঁ, এটাতেও হ্যাশ দিয়ে রাখি। এরপর ব্লগটাকে সবার শেষে দিয়ে আমরা এটাকে সেভ করে দিই, তাহলে আমাদের একটা মেনু হয়ে গেল। এবার আমরা আবার চলে যাব ইউনাইটেড আরব আমিরাতে ভিসা ছাড়াই। তো এখানে আসার পরে অনেকগুলো পপ আপ আসে প্রথমবার সেট আপ করার পর। দেখেন আমাদের এখন নেভিগেশন মেনু চলে আসছে। এবার আমরা পেনে প্রেস করব, এখানে লেআউটে আমাদের এটা রাইট অ্যালাইন্ড মেনু হবে প্রথমত। দ্বিতীয়ত আমাদের এখানকার যে নেভিগেশন মেনু আপনি দেখেন ট্যাবলেট ভিউতে এটা মোবাইল মেনু দেখাচ্ছে, আমি এটা চাই না। আমি চাই মোবাইলে গেলেই তুমি মোবাইল মেনু দেখাও, হ্যাঁ, ট্যাবলেট ফুল মেনু দেখাক, এটা আমি চাই। মোবাইলে গেলে তুমি মোবাইল মেনু দেখাও, কোনো সমস্যা নেই। তো এই গেল আমাদের ডিজাইন। এবার আপনি যদি এই যে মোবাইলের জন্য যে বাটনটা, এই বাটনটাকে যদি স্টাইলিং করতে চান, আপনি এখান থেকে আপলোড ফ্রম লাইব্রেরিতে গেলে এখানে দেখেন আরও মেনু আছে। আমরা যদি এটা চুজ করি, এটা একটু স্মার্ট লাগে আমার কাছে, আপনি এটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো দিয়ে এখানে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা সরাসরি চলে যাব স্টাইলে যাওয়ার পর আমরা আবার ডেস্কটপ ভিউতে যাব। ডেস্কটপ ভিউতে যাওয়ার পরে আমাদের টেক্সট কালারটা আমাদের যে কালার দিয়েছিলাম সেই কালার থেকেই পেয়েছে। হোভার কালার হিসেবে আমরা এখানে এই যে সেকেন্ডারি কালার যেটা সেটা দিতে পারি। তো দেখেন এরকম হলো, অথবা হোভার কালার হিসেবে আমরা হচ্ছে প্রাইমারি কালার দিই, হ্যাঁ, তাহলে কনসিস্টেন্সিটা থাকবে। আচ্ছা, আমরা আবার যাব স্টাইল থেকে এখানে দেখেন টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিতে আসার পরে এটার ফন্ট ওয়েটটা আমরা করে দিব 600, তাহলে এরকম হলো এবং আই থিঙ্ক নাও এটা দেখতে ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, আপাতত আমাদের যে হেডার সেকশন, এই হেডার সেকশনের কাজ শেষ। এবার আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা এটার পেছনে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম এবং আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে আমাদের যে ফুল লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে স্টাইলে চলে যাব এবং এখান থেকে এখানে ক্লিক করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং এখানে প্রেস করে রাখলাম, তাহলে এটা আমাদের একটা আমরা দিতে পারি কি লাইট বিজি 2.0। হ্যাঁ, এটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমার হচ্ছে এই যে হাইলাইটার থাকার কারণে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক হেডার, বেসিক নেভিগেশন মেনু। আমরা এখন যদি একটু ট্যাবলেট ভিউতে দেখি, ঠিক আছে, মোবাইল ভিউতে দেখি এরকম। আমি এটা মোবাইল ভিউতে এরকম চাই না, আমি চাই এই যে নেভিগেশন মেনুটা আমার রাইট সাইডে থাকুক। এবং আমরা হচ্ছে এই যে উইড, এটাকে পিক্সেল না করে দিব পার্সেন্টেজ এবং এটাকে ধরেন আমরা করে দিলাম 70%। এরপর আমাদের এই নেভিগেশন মেনু, এটাকে সিলেক্ট করব, এটারও হবে পার্সেন্টেজ এবং এটাকে আমরা করে দিলাম 28%।
এরপর আমি চাই কি, আমি চাই যে তুমি আমার এই যে নেভিগেশন মেনুটা হবে, এটা হবে হচ্ছে কি রাইট অ্যালাইন। এবার আমরা এটার মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমরা এই যে কন্টেন্টে যাব, লেআউটে যাব এবং এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। রাইট অ্যালাইন করে দেওয়ার পর আমাদের যে আইকনটা চলে যাবে, এই যে অ্যালাইনমেন্টটা হয়ে যাবে রাইট অ্যালাইন। হ্যাঁ, আমরা উইড হিসাবে এটাকে দিয়েছিলাম 28, এটা 30% হবে অ্যাকচুয়ালি, যে কারণে এটা পুরোপুরি সাইডে চলে যাচ্ছে না। আচ্ছা, তো এটা সেভ করার পর আমরা একটু চেক করব যে আমাদের ট্যাবলেট ভিউ, দেখেন এই যে ট্যাবলেট ভিউতে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটু ফিক্স করতে হবে। ট্যাবলেট ভিউতে এটার অ্যালাইনমেন্ট হবে হচ্ছে এই যে রাইট অ্যালাইন্ড, এবং ডেস্কটপ ভিউতে এটা অ্যালাইনমেন্ট হবে রাইট অ্যালাইন্ড। তারপর আপনি একটু এটা চেক করে নেবেন একবার। হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা যখন চেঞ্জ করি তখন অন্য ভিউতে এটা চেঞ্জ হয়ে যায়। দেখেন আমি এটা পাবলিশ করে নিলাম, এখন আশা করি আর কোথাও কোনো সমস্যা নেই। দেখেন, হ্যাঁ, এবার আমরা যদি মেনুতে প্রেস করি, মেনু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন ফুল ডেস্কটপ ভিউতে চলে যেতে পারি। এবার আমরা একটা প্লাস বাটনে প্রেস করে এখানে প্রেস করে এখানে প্রেস করে এখানে প্রেস করব, মানে আমরা চাচ্ছি কি এখানে একটা বেসিক অফার দিতে আর কি। তো অফারে আমরা সাধারণত কিভাবে দেই, আমরা এখানে প্লাসে প্রেস করব, এখানে আমরা দিলাম টেক্সট এডিটর, এবং এখানে এসে আপনি দিতে পারেন যে কোনো একটা ওয়েবসাইট আমরা একটু ওপেন করি কীরকম ডিসকাউন্ট অফার দেয়। যেমন আমরা যদি থিম ফরেস্ট যাই, বা আমার মনে হয় থিম ফরেস্টে এই মুহূর্তে অফার পাবো কি না, এই যে দেখেন পেয়ে গেছি, এটা চাচ্ছিলাম, এরকম একটা অফার আমরা দিতে চাচ্ছি আর কি। তো এরা টেক্সট কপি করতে দিচ্ছে না, তো আমরা যেটা করতে পারি রাইট ক্লিক ইন্সপেক্ট, আমরা এখানে ক্লিক করতে পারি এবং এখান থেকে এই যে টেক্সট, হ্যাঁ, এই ফুল টেক্সটটা কপি করে নিতে পারি। এটা ফুল টেক্সট কপি করে নিলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর আনলিমিটেড ক্রিয়েটেড অ্যাসেটস অল ইন ওয়ান প্লেস, এরপর একটা বাটন, সেটা হচ্ছে লেটস গো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু এখানে প্রেস করে এটার ভিতরে দেখেন একটাই আছে, সেটা হচ্ছে টেক্সট এডিটর। তো আমাদের একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে কন্টেইনারে যাব। সাধারণত যখন আপনি চাইবেন যে একটু শর্টকাটে কাজ করতে, তখন আপনি দেখবেন যে কাজটা হচ্ছে না। তো এবার এখানে প্রেস করব, এখানে প্রেস করে আমরা এদের অ্যালাইনমেন্ট লেফট অ্যান্ড রাইট এরকম করে দিব, এবং এই যে আমাদের টেক্সট এডিটর আছে এটাকে এটার ভিতরে দিয়ে দিব। আর এখানে একটা বাটন আমরা দিব, তো এখানে বাটনটা আমরা দিয়ে দিলাম। তো বাটন দেওয়ার পর এই বাটনটার আমরা এই যে এই পুরো এরিয়াটার যে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আমরা এখন সেট আপ করে দিই। আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমাদের এই যে টেক্সট, এই টেক্সটের কালারটা কি হবে, এই টেক্সটের কালারটা হবে হচ্ছে হোয়াইট কালার, এই যে কমপ্লিটলি হোয়াইট কালার এটা হবে। এবং টাইপোগ্রাফিতে যদি আপনি যান, এটার ফন্ট ওয়েট হবে হচ্ছে 700। তারপর এটা টেক্সট অ্যালাইনমেন্ট হবে রাইট অ্যালাইন, কারণ হচ্ছে আমরা চাই এগুলা এরকম পারফেক্টলি সেন্টার অ্যালাইন্ড হোক। এবার হচ্ছে আমাদের এই যে বাটনের ক্ষেত্রে আমরা যদি একটু যাই, এখান থেকে আমরা বাটনের যে কালার, এই কালারটাকে আমরা করে দিলাম হচ্ছে হোয়াইট কালার। এবার আমরা টেক্সট কালার চুজ করব, এবং এখান থেকে আমরা অ্যাকসেন্ট কালার এটাই চুজ করব, এবং আমরা একটু হোভার ইফেক্ট দেখতে পারি। যদি হোভার করতে চান বা আপনি যদি হোভার ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি টেক্সট কালার হিসাবে যে অ্যাকসেন্ট কালার এটা দিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এখান থেকে আমরা ধরেন দিলাম এটাই, আর টেক্সট কালার হিসাবে আমরা ধরেন দিলাম হচ্ছে এই যে হোয়াইট কালারটা দিয়ে। এবার আমরা যদি দেই, দেখেন এরকম হবে। আচ্ছা, এবার এই যে এরিয়াটা, এটার মধ্যে একটা ডিফল্টভাবে মার্জিন থাকে, তো আমরা মার্জিন বটম -15 পিক্সেল করে দিব, মানে 15 পিক্সেলের একটা মার্জিন থাকে এখানে। এরপর আমরা ফুল এরিয়াটাকে সিলেক্ট করে লেআউটে যাব, এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব এভাবে। তারপরেও দেখেন এটা পারফেক্টলি সেন্টার অ্যালাইন হয় নাই, যে কারণে আমরা এখানে যাব এবং টপে গিয়ে আমরা এটাকে একটু মার্জিন দিব, যাতে করে এটা পারফেক্টলি সেন্টার অ্যালাইন হয়। অথবা আমরা এটাকেও 0 করে দিতে পারি, না এটাতে একটুখানি মার্জিন লাগবে, ধরেন 5 পিক্সেল, আর মার্জিন বটমটা আরও কমাইতে হবে। দেখেন এই ফুল মার্জিনটা এখানে যেটা আসছে, এটা হচ্ছে আমাদের মানে পি থেকে আসতেছে আর কি। আমাদের এটা মোটামুটি পারফেক্ট আছে, খুব একটা সমস্যা নাই এখানে। এখন আমরা যদি একটু ট্যাবলেট ভিউতে যাই এরকম, আচ্ছা এখন এই যে সেম যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা আমরা মোবাইল ইউজারদেরকে দেখাবো না, এজন্য আমরা এখানে প্রেস করলাম এবং অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে রেসপন্সিভ থেকে আমরা করে দিব হাইড অন মোবাইল পোর্ট্রেট। হ্যাঁ, এবার আমরা যদি একটু ট্যাবলেট মোডে যাই, এরকম মোবাইল মোডে যাই, দেখেন এরকম। হ্যাঁ, তো আমাদের এটা কাজ শেষ। এবার আমরা কি করব, এটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের হেডার এরিয়ার কাজ শেষ হয়ে গেছে। আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব, এবং আমরা এখন আবার চলে যাব ইউএতে। এবার আমরা একটা ফুটার তৈরি করব, তো আমি অ্যাড নিউতে প্রেস করব। এবার আমরা লিখলাম ফুটার, এবং এটা হবে হচ্ছে ফুটার। তারপর এন্টার ওয়েবসাইট এবং সব ইউজারের জন্য। তারপর এটা টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টর ফুল উইড পাবলিশ।
তো এবার আমি এডিট উইথ এলিমেন্টর করি। এবার আবার এখানে আমরা ক্লিক করব প্লাস, প্লাস থেকে ফ্লেক্স বক্স, এবং এখানে আমাদের এটাতে হবে হচ্ছে 3টা এরিয়া এরকম। এরপর আমরা এখানে এটা সিলেক্ট করে দিব 1200। আচ্ছা, এবার প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা প্লাস নেই, এরকম দিলাম, এটাকেও আমরা করে দিব 1200। তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা দিব হচ্ছে এই যে এই অ্যাকসেন্টের ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটাই নিব। এরপর আমরা যেটা করব এই প্লাসে প্রেস করে এখানে আমরা একটা হেডিং দিব, যেটা অবশ্যই হবে হচ্ছে H4, মানে অবশ্যই মানে বোঝাতে চাচ্ছি হচ্ছে আমরা H2 ডেফিনেটলি রাখবো না আর কি। তারপর আমরা এখানে লিখে দিব গেট ইন টাচ, গেট ইন টাচ। এবার আমরা হচ্ছে প্লাসে প্রেস করব, স্টাইলে যাব, এটা টেক্সট অ্যালাইনটা লেফট অ্যালাইন্ড হবে, এটার কালার হবে যে লাইট এই কালারটা। তারপর টাইপোগ্রাফিতে যাব, পপিন্সি হবে, ফন্ট ওয়েট 700 হবে, ফন্ট ওয়েট আমরা দিতে পারি 35 আই থিঙ্ক। এরপর এই যে ফুল এরিয়া আছে এটাকে আমরা যাব অ্যাডভান্সে, এখানে যাব টপে আমরা প্যাডিং দিব ধরেন 60, কিন্তু বটমে আমরা দিব 20। কারণ কি? কারণ হচ্ছে বটমে আমাদের আরেকটা সেকশন হবে, তাই না? এরপর আমরা এখানে যাব, যাওয়ার পরে প্লাসে প্রেস করে এখানে আমরা ধরেন দিলাম লাইন ডিভাইডার। হ্যাঁ, তো ডিভাইডার। এবার এই যে ডিভাইডারকে আমরা একটা কালার দিয়ে দিব, এখানে এসে এটার কালার আমরা এরকম একটা কালার দিয়ে দিই, আই থিঙ্ক এনাফ, অথবা সেম কালার দিই যেমনটা আমরা টেক্সটের কালার দিয়েছি। এরপর আমরা এটার গ্যাপটাকে কমিয়ে দিব একেবারে 0, এবং এটাকে চুজ করে এটার অ্যাডভান্সে গিয়ে এটার মার্জিন বটম আমরা কমিয়ে দিতে পারি যাতে করে ডিভাইডারটা কাছাকাছি থাকে। তো এটার কাজ শেষ। এবার আমরা পরের সেকশন এখানে যাব, এটারও স্টাইল এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা সেম একই কালার দিব, এক্সেন্ট কালার, তাহলে দেখতে একই রকম এবং কনসিস্টেন্ট থাকবে। এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে আমরা লিখলাম লোগো, তাহলে আমাদের যে সাইটের লোগো এটা চলে আসবে। আচ্ছা, আসে নাই, আমরা কাস্টম লোগো দিব, আমরা সাইট লোগো সেট আপ করি নাই, এই জন্য এরকম হচ্ছে, সমস্যা নেই। তো এটা দিলাম, তাহলে আমাদের এখানে লোগোটা চলে আসছে, এবং এখানে দেখেন লোগোটা একটু ব্লারি লাগছে, তাই না? তো আপনি কি করবেন, এই যে এখান থেকে কাস্টম চুজ করে এখানে আপনি একটা সাইজ দিবেন। দেখেন কাস্টম চুজ করার সাথে সাথে এটা ঠিক হয়ে গেছে। তো আমরা এখানে ধরেন দিলাম 250 পিক্সেলের একটা ইমেজ, অ্যাপ্লাইতে প্রেস করব, তাহলে এরকম হচ্ছে। যেহেতু আমরা উপরে মনে হয় 200 পিক্সেল দিয়েছিলাম মেইন লোগো, এখানেও আমরা 200 পিক্সেল দিই, তো অ্যাপ্লাই দিব, এরকম হলো, এটা লেফট অ্যালাইন্ড হবে, ব্যাস। আচ্ছা, লোগো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা হেডিং দিতে পারি এখানে। তো আমরা এই যে হেডিংটা আছে এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট, তারপর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এখানে লিখে দিলাম হচ্ছে SUBSCRIB সাবস্ক্রাইব নাও। আচ্ছা, আপনি কি প্রোকোডার বিডিকে সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমার আসলে খুব ভালো লাগবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে H4, তাহলে এটাকে আমরা একটু বাড়িয়ে দেই, এটাকে আমরা করে দেই হচ্ছে H3। আর এই যে H4 যেটা নিলাম এটার ফন্ট ওয়েট যা আছে তাই থাকুক, কিন্তু ফন্ট সাইজ আমরা করে দিতে পারি 25 পিক্সেল। একই সাথে এটা টেক্সট ট্রান্সফর্মটা আমরা করে দিব আপার কেস এরকম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা টপ বাড়িয়ে দিতে পারি একটুখানি 15 পিক্সেল, ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা ফিল্ড দিব, তো আমরা এখানে প্রেস করে এখানে আমরা লিখব হচ্ছে নিউজ লেটার, নাই ফর্ম। হ্যাঁ, ফর্ম আছে, কিন্তু এটা হচ্ছে কাদের জন্য? প্রো ভার্সনের জন্য। আমরা প্রো ভার্সন ব্যবহার করব না, তো আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমরা এখন আবার একটু আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে ব্যাক করি। এবার আমরা চলে যাব প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে গিয়ে আমরা সার্চ করব ধরেন কন্টাক্ট ফর্ম, বা আমরা বিট ফর্ম দিই। তো বিট ফর্ম ইনস্টল করে নিলাম। বিট ফর্মের উপর আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, একদম ফুল ওভারভিউ বিট ফর্মের উপর, রিকমেন্ড করব দেখে নেওয়ার জন্য যদি আরও ডিটেল জানতে চান। বিট ফর্মের ব্যাপারে একটা জিনিস জানলে আপনার হয়তো খুব ভালো লাগবে, সেটা হচ্ছে বিট ফর্ম কিন্তু আমাদের ডেভেলপার টিম ফুল বাংলাদেশি। হ্যাঁ, তো ডেফিনেটলি উই শুড অ্যাপ্রিসিয়েট। এবার আমরা ক্রিয়েটিভ ফর্ম, এবং এখান থেকে আমাদের লাগবে হচ্ছে একটা নিউজ লেটার ফর্ম। তো যে কারণে আমরা একটু স্ক্রল করলে আপনি এখানে নিউজ লেটার ফর্ম পেয়ে যাবেন। তো আমরা একটা নিউজ লেটার ফর্ম এখানে আমরা চুজ করতে পারি। তো দেখেন অলরেডি ইট লুকস নাইস। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফুল এরিয়া নিয়ে নিচ্ছি এটার।
এবং আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এই যে প্লেসে এই বাটনে প্রেস করবেন, এখান থেকে আপনার কালারটা দিয়ে দিতে হবে। তো আমাদের লোগো আছে বা আমাদের যে কাস্টম কালার সেটা কিন্তু হচ্ছে এই কালারটা, তাই না? তো আমরা এই কালারটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে আমরা এই যে এখানে এসে আমরা ওই কালারটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটা এরকম হলো। তারপর হচ্ছে এই যে আমাদের এরিয়াটা, আমরা যদি আবার এখানে আসি, এখান থেকে আপনি দেখেন এই যে এখানে আপনার একটা অপশন আছে ডিজাইন। তো আপনি এই ডিজাইনে যদি প্রেস করেন তাহলে আপনার কিন্তু প্রো ভার্সনটা লাগবে যদি আপনি কোনো কিছু ডিজাইন করতে চান। তো এবার আমরা ক্লিক করব আপডেটে ক্লিক করার পর আমরা পাবলিশে ক্লিক করার পরে যেখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটাকে কপি করে নিলাম। আমরা ব্যাক করে আমরা আবার চলে যাব UAE-তে এবং মানে এলিমেন্টার হেডার ফুটারে। তারপর আমরা এখানে সার্চ করব শর্টকাট এবং এখানে আমাদের শর্টকাটটা দিয়ে দিব। তো দিয়ে দিলে এরকম হরেবল লাগবে দেখতে, টেনশন করার কিছু নাই। পেজটাকে একবার রিলোড দিলেই আপনি এখানে হয়তো দেখবেন, এখানে না দেখলেও সমস্যা নেই, এখানে হয়তো দেখবেন, না দেখলেও সমস্যা নেই, আপনি মূল সাইটে গেলে সেটা অবশ্যই দেখবেন। আমাদের ওয়েবসাইট এখনও কনফিগার হয়নি, এত সময় হয়ে গেছে। সাধারণত এত সময় লাগে না, আমরা একটু চেক করে দেখি কেন এরকম হচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যে রেডি হয়ে গেছে, কিন্তু এখানে আমাদেরকে বারবার বলতেছে এটা আপনার প্রিভিয়াস সাইট। আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করে নিই। তারপর আমরা চলে যাব প্লাগইনে যাওয়ার পর এখন আর আমাদের এই যে হোস্টিংয়ারের এই দুইটা প্লাগইন লাগবে না। তো আমরা এই দুইটাকে চুজ করে ডিঅ্যাক্টিভ করে দিব এবং অ্যাপ্লাই প্রেস করব। আবার এই দুইটাতে ক্লিক করব এবং ডিলিট করে দিব। অ্যাপ্লাই, ওকে। এবং হচ্ছে আপাতত আমরা যে ক্যাশ, এটাকে আপাতত ডিসেবল করে রাখবো, না হলে আমাদের অনেক জায়গাতে আমরা আপডেট করব, আপডেটগুলো দেখা যাবে না এবং খুব সম্ভবত এই আপডেটের কারণে আমাদের ওয়েবসাইটটা এতক্ষণ পর্যন্ত এত ঝামেলা করছিল আর কি, ঠিকভাবে কাজ করছিল না। আচ্ছা, তো এখন আমরা আবার হেডার ফুটারে চলে যাব এবং এখান থেকে আমরা ফুটারে চলে যাব। তো এখানে আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সাবস্ক্রাইব, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আপনি দেখেন যে এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা ঠিকভাবে আসছে। তো আমরা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কাজ একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করব, আমাদের কোনো তাড়াহুড়া নাই এখানে। হ্যাঁ, প্রথমত এই যে সাবস্ক্রাইব, এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে এখানে। এবং আমাদের এখানে আমরা কিছু টেক্সট দিব। তো টেক্সটের জন্য আমরা প্লাসে প্রেস করব, এখান থেকে আমরা টেক্সট এডিটর দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম। স্টাইলে যাব এবং এখান থেকে আমরা টেক্সটের কালারটাকে এরকম লাইট হোয়াইট কালার করে দিলাম। এই এরিয়াটাকে সিলেক্ট করব এবং অ্যাডভান্সে গিয়ে আমরা বলবো কি যে তোমার প্যাডিং বটম হচ্ছে 60 পিক্সেল, তাহলে আমরা এখানে একটা প্যাডিং বটম পাচ্ছি। এবং পাবলিশ করার পর এবার আমরা যদি এখানে সেটাকে একবার রিলোড দেই, আপনি দেখেন এটা কিন্তু এখন দেখতে ফার বেটার লাগে। তো আমরা এই যে উইন্ডোটা আছে এটাকে আমরা এখানে এভাবে দিয়ে দিলাম এবং এখানে আমরা কি করব, নেভিগেশন মেনু দিব। তো এই কারণে আমরা এই যে এখানে যেটা দিয়েছি এটার মার্জিন টপটাকে আমরা 0 করে দেই। তারপর আমরা এটাকেই ডুপ্লিকেট করে আমরা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা বলে দিলাম হচ্ছে তোমার নাম হবে QUICK, কুইক লিঙ্কস এবং আমরা এখানে সার্চ করব কি নেভিগেশন মেনু। আচ্ছা, তো নেভিগেশন মেনু আমরা যখন এখানে দিলাম, এরপরে আমরা যেটা করব লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এটা লেআউটটা কি হবে, ভার্টিক্যাল। এরকম। আমি শিওর আপনি এখন দেখতে পাচ্ছেন না, আমরা একটু স্টাইলিংটাকে ঠিক করে নিই যাতে অন্তত আপনারা আমি কি ডিজাইন করছি সেটা আপনারা দেখতে পারেন। তো এখানে আসলাম এবং এই যে ভার্টিক্যাল প্যাডিং আমরা এটা একটু কমিয়ে দিব, এত বেশি প্যাডিং আমাদের দরকার নেই। হরিজন্টাল প্যাডিং এটাও 0 করে দেই, একদম লাইন বাই লাইন থাকুক। তারপর স্টাইলে যাব, স্টাইলের থেকে হোভার করলে হোভারের কালার হবে এটা। এবং এটা আমি চাই না, এটার কোনো রেসপন্সিভনেস থাকার দরকার নেই, মানে ডেস্কটপ মোবাইল সব জায়গাতে এটা এরকম দেখাকে আমি চাই। তো এটা এরকম হলো। এবার আমরা হচ্ছে এই এরিয়াটাকে ধরলাম, এটাকে আমরা বললাম যে তোমার উইড হচ্ছে 40%, আর এটাকে আমরা বললাম যে তোমার উইড হবে 10%, ওইখান থেকে কমিয়েছি, এটাকে আমি 10% বাড়িয়ে দিব, এই কাজ আর কি 35। তো এটা এরকম হলো। হ্যাঁ, আর এরপর আমরা এটাকে সিম্পলি কি করব, পাবলিশ। তার আগে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বা এটাতে এই যে শর্টকাট এটার এখানে এসে, এটা তো ফ্রি ভার্সনে আপনার এক্সট্রা কাস্টমাইজেশন নাই, আপনার এক্সট্রা কাস্টমাইজেশনের জন্য পেইড ভার্সনে যেতে হবে। তো আমরা সিম্পলি এটাতে মার্জিন লেফট করে দিতে পারি ধরেন 10 পিক্সেল, তাহলে এদের অ্যালাইনমেন্টটা পারফেক্ট হবে আর কি। এবার পাবলিশ করলাম, এখানে এসে এটাকে একবার রিলোড দিই, ফুটার এরিয়াটা একবার চেক করি, আমার মনে হচ্ছে ভালো লাগছে। এবার আমার মনে হয় এই যে ডিভাইডারটা দিয়েছি এটা এখানে না দিয়ে এটা নিচে দিলে ভালো হতো, তাই না? তো আমরা এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করতে পারি
এবং এটার মধ্যে এই যে প্রথমটাতে আমরা যে ডিভাইডারটা দিয়েছি এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, রাইট ক্লিক করে ডিলিট। এরপর আমরা এই এরিয়াটাকে ড্রাগ করে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর এই যে ডিভাইডার আছে এটাকে ড্রাগ করে উপরে তুলে দিব, আর এখানে আমরা এটাকে ডিলিট করে দেই। এটা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করি, করার পর এটাকে আমরা ডিভাইডারের নিচে দিয়ে দেই। এখানে প্যাডিংয়ের এখানে যাব এবং আমরা বলবো যে তোমার টপে প্যাডিং হবে 20 কিন্তু তোমার বটমে প্যাডিং হবে 60। যদি তাই হয় তাহলে এই এরিয়াটাকে আর আমরা 60 পিক্সেল প্যাডিং দিব না, আমরা এটাকে প্যাডিং দিব 10 পিক্সেল সব জায়গায়। আচ্ছা, এরপর এই যে টেক্সট এটার মধ্যে আমরা একটা কপিরাইট দিয়ে দিব। তো কপিরাইট টেক্সট, কপিরাইট কপি করে নেই, এই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিলাম copyright@business pro coder academy.com। আচ্ছা, তারপর আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটা টেক্সট লাইন হবে সেন্টার, এটার কালার হবে সেকেন্ডারি কালার, এটার ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড। আই থিঙ্ক বোল্ড দরকার নেই, ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে করে দিই 12 পিক্সেল, কারণ নর্মালি এরকমই হয় আর কি। এবার আমরা পাবলিশ করলাম এবং আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড দেই, আপনি দেখেন এরকম হচ্ছে। তো আমাদের কপিরাইট এরিয়া রেডি এবং আমার মনে হয় এখানে কালারটা এটা না দিয়ে প্রাইমারি কালার দিলেই ভালো। আর এখানে একটা কাজ আমরা একটু করে দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি লেআউটে যাই, স্টাইলে যাওয়ার পর আমাদের অ্যাক্টিভের জন্য একটা কালার দেওয়া আছে, এটা আমাদের একটু বন্ধ করে দিতে হবে, এই যে অ্যাক্টিভ। তো এখানে আমরা এই যে সেম এই কালারটাই দিয়ে দিব, এটাই দিয়ে পাবলিশ করে দেই। এবার আমরা যদি এখান থেকে এটাকে রিলোড দেই তাহলে দেখেন এখন আর এরকম কিছু হচ্ছে না। আমি যে পেজেই থাকি এটা নর্মালি কুইক লিঙ্কস এরকম থাকবে, কারণ এখানে পরে অন্য কোনো লিঙ্ক আমরা হয়তো বসাতে পারি। তো আমাদের হেডার এবং ফুটারের কাজ শেষ এবং একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটারের কাজ করতেই সাধারণত সবচেয়ে বেশি সময় লাগে। এরপরে আপনার সবচেয়ে বেশি সময় লাগবে আপনার হোম পেজ ডিজাইনে। তো আমরা এখন সরাসরি চলে যাব পেজেস, অল পেজেস এবং হোম পেজ, ফাইনালি এডিট উইথ এলিমেন্টর। তো এখানে আমাদের একটা ইমেজ লাগবে, এর জন্য আমরা সরাসরি চলে যাব পিক্সেলস। তো পিক্সেলসে আসার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে মার্কেটিং, বা আপনি এখানে বিজনেসও লিখতে পারেন। তো লিখলে এখানে দেখেন অনেক ইমেজ আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইমেজ নিতে পারেন, যদিও ডেফিনেটলি আপনি যখন নিজের এজেন্সি বানাবেন তখন নিজের ইমেজ দেওয়ার চেষ্টা করবেন হয়তো। তো এখানে এরকম একটা ইমেজ, একটা ওয়েলকামিং ইমেজ, আমরা এই ইমেজটাকেই ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা একটা কাজ করব, আমি ফটোশপ ওপেন করব এবং আমি এই ইমেজটাকে ফটোশপ দিয়ে ওপেন উইথ ফটোশপ করব আর কি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ইমেজ থেকে আমরা চলে যাব ক্যানভাস সাইজে, এখান থেকে উইড করে দিব হচ্ছে 1920, কারণ এত বড় সাইজের ইমেজ আমরা আমাদের ওয়েবসাইটে দিব না। হাইট আমরা করব ধরেন 700 পিক্সেল দিয়ে, এবার আমি করব ওকে করে প্রসিড করলাম। তাহলে এটা এরকম হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা আমাদের অ্যাকচুয়াল সাইজ না, আমরা এটা আনলাম, আমরা একটা এরিয়া বানিয়ে নিলাম আর কি। আমরা একবার একটু চেক করে দেখতে পারি 1920 × 700 ঠিক আছে। এবার আমরা হচ্ছে সেম ইমেজটাকে আরেকবার দিই, এটা এরকম না করলেও হতো, শিফট চেপে ধরে রাখবেন, তাহলে হচ্ছে যে একদম সুন্দরভাবে ইমেজটা ঠিক থাকবে আর কি, আর না হলে ইমেজটার রেজলিউশন খারাপ হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজটা এরকমভাবে রেখে এটাকে এখন আমরা সেভ করে নিব। পিক্সেলস থেকে আপনি যখন কোনো ইমেজ সেভ করবেন সেটা হবে কপিরাইট ফ্রি, তো এটা নিয়ে পেইন হবে না আর কি। তো এখন ম্যাক্সিমাম না করে আমরা এটাকে হাই করে দিয়ে এটাকে এখন আমরা ইমেজটাকে সেভ করে নিব। এটা কোথায়, ডেস্কটপে সেভ করে বিজি নামে সেভ করি আমরা। আচ্ছা, তারপর হোমে আসলাম, প্লাস কন্টেইনার, এবং আমরা এটাকে ফুল কন্টেইনার নেই এবং ডেফিনেটলি এটার উইড হবে কত, 1200। যদিও আমরা এটাকে ফুল উইড করে দিব, যে কারণে আমরা এখানে কন্টেইনার বক্সটা হবে হচ্ছে ফুল উইড, এবং এখানে প্লাসে প্রেস করে আমরা একটা ইমেজ ড্রাগ করে দিয়ে দিব এবং চুজ ইমেজ, আপলোড ইমেজ, এবং আমরা চলে যাব আমাদের ডেস্কটপ ফোল্ডারে। ডেস্কটপ থেকে ইমেজটাকে নিয়ে নিলাম এবং জাস্ট এই ইমেজটাকে আপনি আরও অপটিমাইজ করতে পারবেন অপটিমাইজিলা দিয়ে। কীভাবে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হয়, ইমেজকে অপটিমাইজ করতে হয়, এই টপিকে আমার ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। অ্যাডভান্স, আমরা এই যে চারপাশে দেখেন একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা চাই না, এই কারণে আমরা এটা অফ করে দিব। আমি তো লেআউট ফুল উইড রাখবো, কিন্তু দেখেন এটার লেআউটটা হঠাৎ করে নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। আমরা ইমেজ রেজলিউশন করে দিব ফুল, তাহলে এটা আবার ফুল উইড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা আবার যাব প্লাসের থেকে আমরা এখানে আরেকটা ইমেজ নিব। এবার এই ইমেজের জন্য ধরেন আমরা এই ইমেজটাকে বা এই ইমেজটা একটা ইমেজ নেই, আমরা নিলাম, এটা এখানে চলে আসছে। এখন এই ইমেজটা আমরা কি করব, আমরা এটাকে এখানে ধরেন দেখাবো আর কি, এরকম আমি চাই। তো
তো সেজন্য আমরা চলে যাব অ্যাডভান্সের এখানে আমরা একটা আইডি দিব। ধরেন আমাদের এই ইমেজের নাম কি, বিজনেস গ্রোথ। তো আমরা এখানে ধরেন দিলাম BUS তারপর _GRO, হ্যাঁ, WTH, বিজনেস গ্রোথ। এই নামে আমরা এটার একটা আইডি দিয়ে পাবলিশ করলাম। আমরা এখানে এটাকে একবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখেন ইমেজটা এরকম আসছে। আমরা ইন্সপেক্ট করে দেখব আমরা যে আইডিটা দিলাম সেই আইডিটা আসলে কোথায় হয়েছে। দেখেন আপনি যে আইডিটা দিয়েছেন, আইডিটা হয়েছে যে বাস গ্রোথ, বিজনেস গ্রোথ হবে। তো এখানে আপনি দেখেন এটার আইডিটা কোথায় গিয়ে সেভ হলো, আইডি তারপরে আপনার হচ্ছে ক্লাস, এরকম। তো এখন আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমত আমরা কি করব, এখানে এলিমেন্টরে আপনি যদি কাস্টম CSS লিখতে চান, ওরা আপনাকে বলছে কি আপনাকে প্রো ভার্সন নিতে হবে। আমরা সেটা চাই না, যে কারণে আমরা প্লাস প্রেস করে আমরা করব HTML। আমরা এইটুকু কাজের জন্য আর প্রো ভার্সন নিব না। আমরা HTML জানি, HTML দিয়ে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। আমরা HTML ডেভেলপার, তাই না? হ্যাশ দিয়ে এখানে লিখব স্টাইল, STYLE, স্টাইল। তারপর আমরা এখানে এসে আমাদের আইডিটার নাম দিব। তো এখন প্রথমত আমরা এখানে প্রেস করে বিজনেস গ্রোথ এই নাম দিব, এটাকে সেভ করে পাবলিশ করলাম। এরপর আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে আমরা ওই আইডিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা কি বলবো, আমরা বলবো যে এটার পজিশন হবে কি, এটার পজিশন হবে হচ্ছে অ্যাবসোলিউট, হ্যাঁ। তো যখনই আপনি বলবেন পজিশন অ্যাবসোলিউট, দেখেন এটার অবস্থা। তো আমাদের পেইন নেওয়ার কিছু নেই, আমরা এখন লিখবো জেড ইন্ডেক্স দিয়ে দিলাম 9, তাহলে এটা সবার উপরে চলে আসবে। এরপরে আমরা বললাম যে প্যাডিং হবে কি 0। আচ্ছা, এখানে একটুখানি স্পেসিং আছে, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফিক্স করব, কোনো সমস্যা নেই। এবার এখানে এসে আমরা আবার ধরেন দিলাম আমাদের আইডি বিজনেস গ্রোথের ভিতরকার যে ইমেজ থাকবে সেই ইমেজের জন্য আমরা কি বলবো, যে তোমার বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 10 পিক্সেল। তারপর আমরা এটার উইডটাও এখান থেকে কন্ট্রোল করতে পারি, হোয়াইট স্পেস না, উইড, WIDTH, উইড আমরা ধরেন দিলাম হচ্ছে 200 পিক্সেল। 200 পিক্সেল বেশি ছোট হয়ে গেছে, 250 পিক্সেল দেই, 250, হ্যাঁ। এবার আমরা বলি যে লেফট থেকে তোমার পজিশন হবে 300 পিক্সেল, আর বটম থেকে তোমার পজিশন হবে হচ্ছে 100 পিক্সেল। তো বটম থেকে আপনি যখন দিবেন, এই যে দেখেন এটা এখন এখানে চলে আসছে, হ্যাঁ। এবার আমরা এখানে একটু অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি এখন এখানে একটা নাম দিবেন, হ্যাঁ। যেমন আমরা এখানে দিলাম হচ্ছে অ্যানিমেশন -নেম। তো এখানে আপনি কি নেমটা দিতে চান, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আমরা এখানে যে বিজনেস গ্রোথ আছে এই নামটাই দিতে পারি, BUSINESS, বিজনেস _গ্রোথ, GROWTH, বিজনেস গ্রোথ। এটা হচ্ছে কি আমাদের অ্যানিমেশনের নাম। তো আমরা একটা অ্যানিমেশনের নাম দিয়ে দিলাম। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিই, ওকে ফাইন। এবার আমরা এই অ্যানিমেশনটা তৈরি করব। তো অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে দিতে হবে @keyframes, তারপরে আপনার অ্যানিমেশনের নাম। এবার আমরা কার্লি ব্রেসেস দিব। এবার এই দুইটা কার্লি ব্রেসেসের মাঝখানে আপনাকে প্রথমে দিতে হবে 0%, কার্লি ব্রেসিস 50%, আবার কার্লি ব্রেসিস, তারপরে দিবেন 100%। আমাদের 3টা সিচুয়েশন থাকবে। তো 3টা সিচুয়েশনে আমি কোথায় কোনটা কিভাবে দেখতে চাই সেটা। তো আমাদের ইনিশিয়ালি আমরা এই যে 0%-এও আমরা দিব হচ্ছে এটা, 100%-এও আমরা এটাকে দিব এভাবে। কিন্তু 50%-এর মধ্যে গিয়ে আমরা লেফট থেকে এটা 300%ই থাকুক, কিন্তু বটম থেকে এটা হবে হয়তো 200%। তো আমরা কি ফ্রেমটা দিয়ে দিলাম। তো কি ফ্রেম দিয়ে দেওয়ার পরে আমার এখানে অ্যানিমেশন চলবে না, আমার এখানে আরও কাজ করতে হবে। যেমন আমরা দিব হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, এটা কত সময় ধরে চলবে সেটা। তো ধরেন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 5 সেকেন্ডস। তাহলে এই যে 100 পিক্সেল থেকে 200 পিক্সেল যেতে তার 5 সেকেন্ড সময় লাগবে, মানে খুবই আস্তে করে সে উপরের দিকে যাবে, উপরের থেকে আসবে, এরকম আর কি। তারপরে আপনি দিবেন হচ্ছে অ্যানিমেশন -টাইমিং ফাংশন। এখানে এসে আমরা এটা কি ধরনের টাইমিং হবে আমরা দিলাম EASC, ইজ ইন আউট। আচ্ছা, একটা কথা, আই এম এক্সট্রিমলি সরি, আমাদের তো বলা ছিল যে আজকের ভিডিওতে আমরা নো কোড করব, কিন্তু আমি এখানে কোড করা শুরু করে দিয়েছি। আপনি চাইলে নো কোড যদি করতে চান এইটুকু অংশ স্কিপ করতে পারেন, মানে আমরা জাস্ট এখানে যে অ্যানিমেশনটা দিব এইটুকু অংশ। আর আমার মনে রাখবো এরপর আর কোডিং দেখাবো না, যেহেতু এখানে কোডিং আমরা শুরু করে দিয়েছি, এইটুকু আমরা একটু করি, হ্যাঁ। এরপরে আমরা এখানে দিব হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট,
এটা আমরা দিলাম হচ্ছে ইনফিনিট। এবার একটু উইন্ডোটা বড় করি, বড় করার পর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যা টেক্সট আছে জাস্ট এইটুকু অংশকে কপি করে নেই, কপি করে নিয়ে আমরা সিএসএস ফরম্যাট করে নিই। দেখতে ভালো লাগছে না, ভিএস করে কাজ করলে অটোমেটিক যেহেতু ফরম্যাট হয়ে যায় পিটিআর দিয়ে, সে কারণে সেখানে এত ফরম্যাট করার দরকার হয় না। সিএসএস ফরম্যাটারে প্রেস করলে দেখেন আমাকে কত সুন্দর করে সব ফরম্যাট করে দিয়েছে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এটাকে কেটে নিলাম এবং এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে অ্যানিমেশন কাজ করছে। এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটা অনেক বেশি লাফালাফি করতেছে, এত বেশি না, আমরা বটন থেকে 200 আর 100 না করে আমরা 150 করে দিই, তাহলে এটার লাফালাফিটা একটু কমবে আর কি। তো আমরা এটাকে এখন পাবলিশ করে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটা ইমেজ নিব। তো কথা ছিল কোড লিখবো না, যেহেতু লিখতে বসছি তো আমরা এখানে নিয়ে নিই। তো দুইটা ইমেজ, এই ইমেজটা নিলাম, নেওয়ার পর এটাকেও আমরা সেমভাবে এখানে আমরা একটা আইডি দিয়ে দিব। ধরেন এটা কি প্রোফাইল ভিজিট, তাই তো? তো আমরা এখানে দিলাম PROFILE, প্রোফাইল VISIT। তো আইডিটা কপি করে নিলাম, পাবলিশ করে দিলাম, ব্যাস। এবার আমরা আবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা যে কোডটা লিখেছি না, সেম কোডটাই আমরা এখানে দিতে পারি। তো সিএসএস ফরম্যাটর দিয়ে আমরা এখানে আবার একটু আগে যে কোডটা লিখেছি সেটাই। তো আমরা এখানে আইডিটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে প্রোফাইল ভিজিট, অ্যানিমেশনের নামটাকে চেঞ্জ করে দিলাম প্রোফাইল ভিজিট। আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে লেফট আর বটম এই দুইটা এখন আর আমাদের লাগবে না, এখান থেকে এটা কেটে দিতে পারি। তো এই দুইটা যদি প্রোফাইল ভিজিট হয়, এটাও হবে প্রোফাইল ভিজিট, এটার অ্যানিমেশনের নাম হবে প্রোফাইল ভিজিট, কিন্তু এটা বটম থেকে না, এটা হবে হচ্ছে টপ থেকে, এবং এটা হবে রাইট। তারপর আমাদের যদি আরও কিছু চেঞ্জ করা দরকার হয়, আমি এটা কপি করে আগে এখানে বসাই, এরপরে আমরা ওইটা চেঞ্জ করব। তো আমি এটা পেস্ট করলাম এখানে। এখন দেখেন, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবার যাব। এখানে আবার যাওয়ার পর এই যে এই দুইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, এবং এই যে 150 এটাকে আমরা 120 করে দেই, তাহলে একটু কম হবে। হ্যাঁ, একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। টপের এটাকেও আমরা 120 পিক্সেল করে দিই, তাহলে খুবই অল্প পরিমাণে এদের মধ্যে অ্যানিমেশন হবে। 1200 না, 120। এবার দেখেন খুবই স্লাইড। হ্যাঁ, আপনি আরও কম 10 পিক্সেলও করতে পারেন, তাহলে খুবই স্লাইড একটা অ্যানিমেশন এখানে আপনার হবে আর কি। তো আমরা এটাকে এখন পাবলিশ করে আমরা একটু আমাদের ফাইনাল ভার্সনটা দেখি কেমন। তো এখানে আমাদের একটা স্পেসিং আসছে, জাস্ট এটুকুই, এটা ফিক্স করে দিলেই হবে। আর একটা কাজ হচ্ছে আমরা এটাকে মোবাইল ভিউতে রাখবো না, জাস্ট ট্যাবলেট ভিউ পর্যন্ত রাখবো। মোবাইল ভিউতে এই জিনিসটা পুরো বাদ চলে যাবে, জাস্ট এই বেসিক ইমেজটা থাকবে, এর বেশি আর কিছু থাকবে না। আমি চাইলে এটাকে মোবাইল রেসপন্সিভ করতে পারতাম, কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা কোডিং ছাড়া হবে, যে কারণে আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা এটার প্যাডিং বন্ধ করে দিলাম। তারপরে এখানে আরেকটা হোয়াইট স্পেস কোত্থেকে আসছে। আচ্ছা, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে চেক করি যে এই লাইনটা আসলে আসছে কোথা থেকে। এটা আমাদের মূল কন্টেইনার থেকে আসছে, এই কন্টেইনারটা থেকে। তো আমরা একটা কাজ করি, আমরা মার্জিন টপ করে দেই, ধরেন আমার মনে হয় 20 পিক্সেলের একটা ঝামেলা আছে এখানে, তাই না? পাবলিশ, রিলোড। হ্যাঁ, এখন আর হোয়াইট স্পেস নাই। আচ্ছা, এখন আমরা এই দুইটা ইমেজকে মোবাইলে দেখব না। তো আমরা এখানে প্রেস করব, অ্যাডভান্সে যায়, রেসপন্সিভের এখানে গিয়ে এখান থেকে রেসপন্সিভ কই, এই যে এখানে আমরা হাইড অন মোবাইল, এই ইমেজটার ক্ষেত্রেও আমরা রেসপন্সিভে গিয়ে বলে দিব কি হাইড অন মোবাইল, পাবলিশ। এবার আপনি একটু দেখেন ট্যাবলেট ভিউতে এরকম হচ্ছে, দেখেন ট্যাবলেট ভিউতে ভয়ঙ্কর অবস্থা। মোবাইল ভিউতে আমরা এটাকে হাইড করে দিয়েছি, ট্যাবলেট ভিউতেও হাইড করে দিই, ট্যাবলেট ভিউতেও এটাকে আমরা হাইড করে দিই, কারণ আমি এখন আর মিডিয়া কোয়ারি এখানে লিখতে চাচ্ছি না আর কি। এটা বেসিক সিএসএস জানলেই আপনি এটা করে ফেলতে পারবেন, এই কারণে আমি আর আপাতত এখানে ওইদিকে যাচ্ছি না, কারণ আমরা বলেছিলাম যেটা কোডিং ছাড়া হবে, কিন্তু আমি আসলে ইন্টারেক্টিভিটি একটু বাড়ানোর জন্য এটা করেছি আর কি। আচ্ছা, যাই হোক, এরকম এক্সট্রা টিপসগুলোকে আপনাদের কাছে উপকারী মনে হয়, উপকারী মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের যে হেডার সেকশন, এই হেডার সেকশনটার কাজ আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমরা অন্য যে সেকশনগুলো সেগুলো নিয়ে একটা একটা করে কাজ করব। তো এবার আমরা আবার প্লাস 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 প্লাসে প্রেস করলাম। এবার এটার উইড করে দিব কত, 1200, লাইক বিফোর। এরপর আমরা একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, আমি কিন্তু একটা সেকশনের কাজ কমপ্লিট করছি, সেটার মোবাইল ফ্রেন্ডলি চেক করছি, তারপর আরেকটা সেকশন শুরু করছি, সেটার মোবাইল ফ্রেন্ডলি চেক করছি, এভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি।
আপনাকেও আমি রিকমেন্ড করবো এভাবে বা এই অ্যাপ্রোচে কাজ করার জন্য আর কি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসলাম, আসার পরে এখানে আমরা একটা হেডিং দিব। আমাদের ওয়েবসাইট এখন পর্যন্ত আমরা কোনো হেডিং টেক্সট দেই নাই। এটাকে আমরা হচ্ছে এখান থেকে গিয়ে লিখি ডিভাইডার দিলাম। ডিভাইডারের ভেতরে এখানে আমরা দিব হচ্ছে H5 আর টেক্সটের এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে হু উই আর। ওকে, এভাবে দিলাম। একটু স্টাইলিং হলো না? নর্মালি তো প্রতিবার ওইভাবে দিই, এবার একটু এভাবে দিলাম আর কি। তারপর আমরা এখন চলে যাব এটার স্টাইলিংয়ে। এটা আমরা দিতে পারি ডটেড। এরপরে আমার মনে হয় সলিডটাই ভালো, ডাবলটা দিই। আচ্ছা, তারপর উইডটাকে আমরা কমিয়ে ধরেন 30%, টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার, বাস। এখন আমার মনে দেখতে ভালো লাগতেছে। এবার আমরা যাব স্টাইলে যাওয়ার পরে ডিভাইডারের কালার হবে প্রাইমারি কালার। তারপর টেক্সটের কালারটাও আমার মনে হয় ডার্ক অ্যাকসেন্টে হলে ভালো হয়। এরপর এখানে এটা পপিন্সি হবে, কিন্তু ফন্ট ওয়েটটা হবে 400। আমরা এটাতে অনেক বেশি স্টাইলিং করব না, এরকমই রাখবো। এরপর আমরা আবার যাব, এবার আমরা একটা হেডিং নিব। এই হেডিংটাকে আমরা দিলাম H3। তারপর এখানে আমরা ধরেন একটা টেক্সট দিতে পারি। আমি কপি করে দিই, এখানে সেটা পেস্ট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম এভাবে। তারপর এখান থেকে আমরা এখানে চলে আসব। আচ্ছা, একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কিন্তু প্রোকোডার একাডেমি নিয়ে কাজ করা শুরু করেছি। আপনাদেরকে একটু দেখাই ভিডিওর মাঝখানে। এটা আমি কেন দেখাচ্ছি এখনই বলছি। এখানে আসলে আপনি এখান থেকে হচ্ছে যে আমার এই প্রোকোডার বিডি ইউটিউব চ্যানেলে অনেকগুলা টপিক আছে যেগুলো ইন্ডিভিজুয়ালভাবে এক একটা কোর্সের মতো হতে পারে, এবং আমি বিশ্বাস করি এগুলো অনেক ভালো কোর্স হবে। তো ধরেন আপনি যদি একটু সকল কোর্সে যান, যেমন সেখানে গেলে আপনি দেখেন এখানে আমার ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের একটা কোর্স আছে। এখন যে কোর্সগুলো আছে এগুলো সব ফ্রি, কিন্তু মাঝে মাঝে এখানে ছোট ছোট কিছু পেইড কোর্সও আসবে হয়তো ইনশাল্লাহ। তো এখানে দেখেন এটা হচ্ছে একটা প্লাগইন ডেভেলপমেন্টের কোর্স, যেটা আমার ইউটিউবে ছিল, কমপ্লিট ইউটিউবের মধ্যে আপনি এটা দেখতে পারেন। কিন্তু ওইখানে জাস্ট ওটা একটা প্লেলিস্ট আকারে আছে, এখানে এটা কি আকারে আছে, একটা কোর্স আকারে আছে। তো আপনি কিন্তু চাইলে এখানে এসে এখান থেকে আপনি এই কোর্সটা পারচেস করতে পারেন এবং দেখতে পারেন ফ্রিতেই। এবং এটা দেখলে আপনার যেটা সুবিধা হবে, দেখেন একেবারে সুন্দরভাবে এটা অর্গানাইজড আছে, এবং আপনি এখানে গেলে একদম স্ট্রাকচার্ড ওয়েতে আপনি এটা দেখতে পারেন। তো আমি এখানে আপনাকে এইটা দেখানোর জন্য আনি নাই, আমি এখানে আপনাকে যেটা দেখানোর জন্য এনেছি সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস 101 মাস্টার ক্লাস বিল্ড ইউর ফার্স্ট ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ। এই কোর্সটা আমি বিশ্বাস করি, আমি যদি এই কোর্সটা প্রিমিয়াম আকারে সেল করতাম, মানে অনেক মানুষ এটা পারচেস করতো ডেফিনেটলি, এবং অনেক মানুষ এটা থেকে উপকৃত হতো। এটা প্রিমিয়াম কোর্স। তো সেই কোর্সের কন্টেন্টটাকে আমি আপনাদেরকে ইউটিউবে ফ্রিতেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি চাইলে এনরোল করে এখান থেকেও দেখতে পারেন। এবং এখানে আসলে দেখেন আপনার ওয়ার্ডপ্রেসের রোডম্যাপ আছে। ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসে গেলে আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক শিখতে পারবেন, ক্র্যাশ কোর্স এলিমেন্টও শিখতে পারবেন, এবং কমার্সের ক্র্যাশ কোর্স শিখতে পারবেন। তো তিনটা যখন আপনার জানা হয়ে যাবে, এরপরে আমরা প্রজেক্ট বানাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো রকম কোডিং না করে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, কর্পোরেট ওয়েবসাইট বানাবেন, কমার্স ওয়েবসাইট বানাবেন, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবেন, লার্নিং ওয়েবসাইট বানাবেন। কিভাবে আপনি বানাবেন সেটা এখানে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট এই ওয়েবসাইটটা আমি কিভাবে বানিয়েছি সেটা হচ্ছে লাস্ট ভিডিওটা। আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি এই ভিডিওটা এরপর আমি এখানে ইনক্লুড করে দিব। তো সেই ভিডিওটা আপনি যখন দেখতে চাইবেন, তখন আমি হচ্ছে এটা ড্যাশবোর্ডে লগ ইন করে নেই। তো আপনি যখন দেখতে চাবেন তখন আপনাকে এরকম সুন্দর করে আপনি কিন্তু একটা ইন্টারেক্টিভিটি দেখতে পারবেন যে আসলে এই কোর্সের মধ্যে কত পার্সেন্ট আপনার দেখা হয়েছে বা এরকম আর কি। তো আপনি যখন মনে করেন এই ভিডিওটা আপনি দেখছেন একটা কথার কথা, তো এখানে আপনি দেখেন সুন্দর করে আপনাকে কিন্তু একটা রিসোর্স দেওয়া হয়েছে। তো আপনি যদি এই যে নো কোডে গিয়ে আমাদের আজকের ভিডিওটাতে যান, ধরেন আজকের ভিডিওটা এখানে হয়তো থাকবে, তো ওই ভিডিওতে যদি আপনি যান এখানে আপনি রিসোর্স পাবেন। সেই রিসোর্স হিসাবে আপনি পাবেন হচ্ছে এই যে এলিমেন্টরের আমরা যে হোম পেজটা ডিজাইন করছি এই ডিজাইনের টেমপ্লেটটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, হেডার আর ফুটারের টেমপ্লেট আমার মনে দরকার নেই, আমার জাস্ট বেসিক টেমপ্লেটটা দরকার। আর ইমেজগুলো আমি দিব না, কারণ হচ্ছে এগুলো আর বেশিরভাগই কপিরাইট ইমেজ, তো আপনারা নিজেদের এগুলো ডাউনলোড করে নেবেন। কিন্তু টেমপ্লেটটা আপনি পাবেন হচ্ছে এখানে আসলে। তো আপনি এখান থেকে এটা দেখে নিতে পারেন, এবং আপনি যদি এখান থেকে শিখতে পারেন আমি মনে করি যে আরেকটু ভালোভাবে শিখতে পারবেন। কারণ ইউটিউবে আপনি যখন কোনো একটা ভিডিও দেখতে বসেন, সেই ইউটিউবের বামে অনেক কন্টেন্ট থাকে, ডানে অনেক কন্টেন্ট থাকে, শেখাটা একটু কমপ্লেক্স হয়। কিন্তু এখান থেকে আপনি এটা দেখতে পারেন। এবং আমি অনেক কষ্ট করে একটা প্রিমিয়াম কোর্সকে আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি। শুধু একটা প্রিমিয়াম কোর্স না, প্রোকোডার বিডির অলরেডি সব কন্টেন্টই ফ্রি। তো আপনারা সেখান থেকে এত রিসোর্স আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। কিন্তু এরপরও আপনারা শিখতে পারেন না, আপনারা খালি কোর্স পারচেস করতে চান, প্রিমিয়াম কোর্স পারচেস করতে চান। এখানে হয়তো দুই একটা প্রিমিয়াম কোর্স আসতে পারে সামনে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমি এটা বানিয়েছি আপনাদেরকে আরও সহজে এবং আরও সুন্দরভাবে বোঝানোর জন্য।
তো এই ওয়েবসাইটটা কেমন লেগেছে প্লাস হচ্ছে যে এই ইফোর্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আজকের ভিডিওর এই এলিমেন্টরের যে টেমপ্লেট সেটা সোর্স কোড পেতে হলে আপনি এখানে আসবেন, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই। এখানে আসার পরে এই যে টেক্সটটা, এটার কালারটা আমরা দিব হচ্ছে যে এক্সেন্ট কালার। টাইপোগ্রাফি হিসাবে আমরা সেকেন্ডারি দিলাম। অনেক বেশি মোটা লাগছে, এত চাই না আমি, এটা 500 600 ওকে। তারপর ফন্ট সাইজ ধরেন 35 পিক্সেল ওকে। কিন্তু এই যে উইন্ডোটা আমাদের প্রথম যেটা, এটার উইন্ডোটা আমি চাই যে একটু এত বড় না হোক, এটা আমি চাই 800 এরকম হোক। এবার এটা আমার মনে হয় দেখতে ভালো লাগছে। তারপর আমরা এখানে আবার প্রেস করে অ্যাডভান্সে যাব এবং এখান থেকে আমরা প্যাডিং বটম করে দিব হচ্ছে 60 পিক্সেল, একটু স্পেসিং থাকুক। আমরা আবার প্লাসে যাব, এখানে যাব, এখান থেকে আমরা হচ্ছে 3টা এরিয়া সিলেক্ট করব। ধরেন এটা করি, একটা করি আগে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখানে আমরা সার্চ করব COUN কাউন্টার। এখানে আমরা এটাকে কমিয়ে একটু কমিয়ে দেই, এরকম করে দেই। তো কাউন্টারটাকে আমরা হচ্ছে এটার ভেতরে দিব, বাইরে না। তারপর এখানে যাওয়ার পর এটা ফুল উইড না, এটা হবে বক্স। এগুলো নিজে নিজে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে বুঝলাম না। আজকে এলিমেন্টরের কোনো কারণে নতুন আপডেটে হয়তো কিছু বাগ আছে, যে কারণে আজকে অনেক কিছু একটু উল্টাপাল্টা হচ্ছে, সমস্যা নেই। এটা 1200 পিক্সেল হবে। আচ্ছা, তো এরকম হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস, এখানে 0 থেকে শুরু করে 2.5কে ধরেন আমরা এখানে দিতে পারি 2500 প্লাস। এবং প্রিফিক্স মানে কি? প্রি মানে পূর্বে। তো আপনি যদি এখানে কোনো একটা কিছু লেখেন, এটা প্রথমে যাবে। সাফিক্স মানে হচ্ছে পরে। আমরা যদি কোনো কিছু পরে দেখাতে চাই, তো আমরা প্লাস দিব, তো প্লাসটা আমরা পরে দিয়ে দিতে পারি, তাই তো। এরপর এখানে এটা ডিউরেশনটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে, আমরা এটাকে কমিয়ে দিতে পারি। ধরেন আমরা এটাকে 5 সেকেন্ড ধরে এটা আস্তে আস্তে হোক। তারপরে আমরা এখানে হচ্ছে যে কুল নাম্বার, এই কুল নাম্বারের এখানে আমরা ধরেন লিখবো হচ্ছে HAPPY হ্যাপি ক্লায়েন্টস, CLIENTS ক্লায়েন্টস, হ্যাপি ক্লায়েন্টস। এবং আপনি চাইলে এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। তো আমরা এখানে কিছু টেক্সট কপি করে নেই, প্লাসে যাব। প্লাসে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট এডিটরটাকে ড্রাগ করে এর ভিতর নিচে দিলাম এবং টেক্সটটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা হচ্ছে এটার একটু স্টাইলিং করব। তো স্টাইলিং এর জন্য আমরা প্রথমে এখানে যাব, এখান থেকে আমরা যাব স্টাইল থেকে আমরা এটার অ্যালাইনমেন্টটা করে দিলাম সেন্টার অ্যালাইন্ড। টাইটেলের মধ্যে কোনো গ্যাপ আমরা রাখবো না। আমরা নাম্বারে যাব, নাম্বারে যাওয়ার পরে নাম্বারের কালারটা আমরা এই কালারটা রাখবো এবং টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এটাকে আমরা করে দিলাম বোল্ড, কিন্তু ফন্ট সাইজ আমরা করে দিব হচ্ছে 20 পিক্সেল, মানে অত বড় না, বা 25 পিক্সেল করে দিলাম। তারপর আই থিঙ্ক এনাফ, আর কিছু দরকার নাই এখানে আমাদের। এবার আমরা যাব টাইটেলের যে টেক্সটটা, এটা হবে আমাদের প্রাইমারি কালার, এটার টাইপোগ্রাফি হবে প্রাইমারি, আর এটার ফন্ট সাইজ আমার মনে হয় 15 পিক্সেল এনাফ। তাহলে ফন্ট সাইজটা আসলে 600 করে দিতে হবে, না হলে আবার দেখতে ভালো লাগবে না আর কি। বা এটা যেহেতু আমাদের মূল হাইলাইটেড ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটাকে 600 রেখে এটাকে আমরা করে দিই 25 হ্যাপি ক্লায়েন্টস এরকম। আচ্ছা, তো আমাদের ফার্স্ট যে সেকশনটা, এই সেকশনটা মোটামুটি রেডি। এবার আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মূল কন্টেইনার, তাই না? এই কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা স্টাইলে যাওয়ার পরে বর্ডারে যাওয়ার পর বর্ডার টাইপ করে দিলাম সলিড। বর্ডারকে 1 পিক্সেল উইথ দিব, বর্ডার রেডিয়াস দিব 15 পিক্সেল, একদমই বলছি। বর্ডার কালার দিব হচ্ছে এই কালারটা দিলে কেমন হয়, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আমরা এখানে আসলাম, আসার পরে বর্ডারে আবার যাব এবং এখানে আমরা হালকা একটা বক্স শ্যাডো দিব এবং বক্স শ্যাডোতে আমরা এটার অপাসিটিটা অনেক কমিয়ে দিব, ধরেন এরকম। এরপর আমরা যদি আবার এখানে যাই, এটা এরকম হচ্ছে, সমস্যা নেই। তারপর আমরা আবার এখানে যাব এবং বর্ডারের অপাসিটিটা আমরা একটু দেখি এটার কি অবস্থা, এরকমই থাকুক। তো আমাদের মোটামুটি এই সেকশনটা হলো। এবার আমরা যাব অ্যাডভান্সে, এখানে আমরা প্যাডিং দিব। প্যাডিং আমরা দিলাম 30 পিক্সেল, টপ অ্যান্ড বটম, লেফট অ্যান্ড রাইট। এবং টপ অ্যান্ড বটম আমরা একটু প্যাডিং বাড়িয়ে দিব 45। আচ্ছা, এরপর আমার মনে হয় বটমে প্যাডিংটা 30ই ঠিক ছিল। আচ্ছা, তারপর এই যে এই টেক্সটার অ্যালাইনমেন্টটা হবে কি সেন্টার অ্যালাইন্ড। হ্যাঁ, তো আমাদের এই যে কন্টেইনার হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এই যে স্ট্রাকচারে প্রেস করব। স্ট্রাকচারে প্রেস করলে আপনি একটু দেখেন, এই যে একটা কন্টেইনার আমার আছে, এই কন্টেইনারটাতে আমরা কাজ করেছি, আর এটা কি একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার। এই ব্ল্যাঙ্ক কন্টেইনারের ভেতরে আমরা এই কন্টেইনারটাকে দিয়ে দিব।
তাহলে আমাদের এই যে একটা কন্টেইনারের ভেতরে আরেকটা কন্টেইনার, এই কন্টেইনারের আমরা একটু লেআউটে গেলে আপনি দেখেন এখানে উইডথ দেওয়া আছে, আমরা এটাকে 100% করে দিব, তাহলে সে ফুল উইডথ কন্টেইনার পাবে। এবার এই যে কন্টেইনার আছে এটাকে এখন আমরা কি করব, ডুপ্লিকেট, ডাবল, ট্রিপল, 3টা। দেখেন আমাদের কিন্তু এখন একটা কন্টেইনার বানানোর পর বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে, আমাদের কিন্তু এটা নিয়ে আলাদা করে কোনো কাজ করতে হয় নাই। কত সহজ না? সবসময় এই কাজটা করার চেষ্টা করবেন। তো পরেরটাতে হবে হচ্ছে ধরেন আমাদের প্রজেক্ট কমপ্লিটেড এবং কিছু টেক্সট, তো আমরা সেট আপ করে ফেলি। প্রথমে এখানে আসলাম, এই যে এখানে আসার পরে টেক্সট দিয়ে দিই এবং এই যে প্রজেক্ট কমপ্লিটেড এই টেক্সটটাকে এখান থেকে কেটে নিলাম, এটাকে আমরা হচ্ছে যে হ্যাপি ক্লায়েন্টের এখানে রিপ্লেস করে দিলাম। এবার এখানে যাব, আবার নতুন টেক্সটটা পেস্ট করি এবং এখানে হ্যাপি ক্লায়েন্টের পরিবর্তে হবে কি, বিজনেস গ্রোথ। আচ্ছা, এবার এখানে দেখেন আমাদের মোটামুটি এই যে এই এরিয়াটাও হয়ে গেছে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা ফন্ট সাইজটা এখানে যাই, এখান থেকে ফন্ট সাইজ 15-র পরিবর্তে 14 করে দিই। এটারও ফন্ট সাইজটা আমরা 15-র পরিবর্তে করে দিব হচ্ছে 14, এটারও ফন্ট সাইজটা করে দিব 14 পিক্সেল। এবার পাবলিশ। তো এটা করার পর দেখেন আমাদের এটা হু উই আর এই সেকশনটা রেডি, এবং আমাদের একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সেকশনটাকে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং টপ, প্যাডিং বটমটাকে আমরা করে দিব 60 পিক্সেল। একটা কথা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনার উইন্ডোটা এরকম হবে তখন সেটা লেফট এবং রাইটে 15 পিক্সেলের একটা প্যাডিং রাখবেন। এটা যদি আপনি না রাখেন তাহলে মোবাইল ভিউতে গেলে আপনার ওইটা আলাদা করে আবার কাজ করা লাগবে, আদারওয়াইজ লাগবে না যদি এরকম থাকে। এটা হয়ে গেল। এবার আমরা যদি ট্যাবলেট মোডে যাই, ট্যাবলেট মোডে এটা দেখতে ভয়ঙ্কর, আমরা ফিক্স করব। প্রথমত আপনি এখানে আসলাম, এখানে আসার পরে টাইপোগ্রাফি, ফন্ট সাইজ আমরা করে দিব 25, ফাইন। এবার এখানে আমরা যদি দেখি প্যাডিং বটম আমরা দিয়েছিলাম একটা, তাই না? তো আমরা এটাকে 15 পিক্সেল প্যাডিং দিয়ে রাখি। এরপর আমরা এখানে বন্ধ করে প্যাডিং বটম আমরা করে দিতে পারি 25, ফাইন। এরপর আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এখানে দেখেন এই যে টাইটেলগুলো ভয়ঙ্কর অবস্থা। আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে টাইটেলে চলে যাব, টাইটেল থেকে টাইপোগ্রাফিতে চলে যাব, ফন্ট সাইজ করে দিলাম 15 পিক্সেল। এখানে যাব, এই জন্যই আসলে প্রথমটা মানে পুরোপুরি অপটিমাইজ করা দরকার ছিল, তারপর আমরা একটা একটা করে কাজ করতে পারতাম। তো এবার আমরা এটারেও করে দিব 15 পিক্সেল। এরপর এখানে যাব, এখানে যাওয়ার পর এটাকেও আমরা করে দিব কত, 15 পিক্সেল। টাইটেলে যাব, এখান থেকে এটাকে আমরা করে দিব কত, 15 পিক্সেল। তো দেখেন এখন আমাদের এটা এরকম হলো। এবার আমরা যদি মোবাইল ভিউতে চলে যাই, মোবাইল ভিউতে গেলে আমাদের আর কোনো কাজ নেই। দেখেন খুব সুন্দরভাবে আমাদের এই এরিয়াটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নর্মালি আমাদের এরপরে একটা সেকশন থাকে, যে সেকশনের মধ্যে থাকে হচ্ছে ফিচার এরিয়া বা ফিচার স্টাইল। তো ফিচার স্টাইলের জন্য আমরা এখানে যে এরিয়াটা নিয়েছি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি। ডুপ্লিকেট করে এটাকে আমরা টাইটেলটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসতে পারি। এভাবে নিচে নিয়ে আসার পরে আমরা এখানে সিম্পলি এই যে হু উই আর, এই যে এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি কি, ফিচার্স। তারপর আমরা এখানে এই যে টেক্সট আছে এই টেক্সটটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি এটা, দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। এরপর আমরা এখানে যদি করে দিই, দেখেন এটা যেহেতু আমরা উপর থেকে ডুপ্লিকেট করেছি আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ করতে হবে না, সব মোটামুটি পারফেক্ট আছে। আচ্ছা, এখন এখানে আমরা আসলে কিভাবে আমাদের ফিচারগুলো দেখাতে চাই এটা আমাদের একটু চিন্তা করতে হবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে 4টা সেকশন দিতে পারি এবং 4টা সেকশনের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের প্রসেসটা এরকম হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে এরিয়াটা করেছি না, এই এরিয়াটাকে ডুপ্লিকেট করে নেই এবং এই এরিয়াটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিই। তো এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডেফিনেটলি এখানে কাউন্টারটা রাখবো না, তো আমরা কাউন্টারটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি সিম্পলি। কিন্তু আমাদের এখানে একটা টাইটেল থাকবে, তাই তো? তো টাইটেলের এখানে প্রথম টাইটেল ধরেন থাকবে হচ্ছে মানে 01, আমাদের একটা স্টেপ, এটা হবে ধরেন H3 আর এটা H6 করে দেই, এটার এত দরকার নেই, আমরা এটাকে স্টাইল করে বড় করে দিব। আমাদের আরও একটা টাইটেল থাকবে যেখানে আমরা আসলে আমাদের লিখবো আর কি, এটা কি, এটা লিখলাম হচ্ছে আমরা H4 নাম্বার 1, যেটা এটাকে আমরা স্টাইল করব এবং এটার আমরা কালার দিব এই যে এক্সেন্ট কালার, এবং টাইপোগ্রাফিতে গিয়ে এটার ফন্ট ওয়েটটা আমরা করে দিলাম 700 এবং ফন্ট সাইজ আমরা করে দিলাম 45 পিক্সেল। টেক্সট লাইনটা আমরা করে দিলাম সেন্টার,
তাহলে দেখেন এরকম হলো। এবার আমরা এখানে যাব, এটার ক্ষেত্রে এটারও টেক্সট লাইন আমরা করে দিব সেন্টার, কিন্তু এটার টেক্সটের কালারটা এরকম আমরা একটা কালার দিই। এবার আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই যে গ্রো ইওর বিজনেস, কন্টেন্ট গ্রো ইওর বিজনেস। তারপর আমরা এখানে আরও কিছু টেক্সট দিতে পারি, যেটা এই টেক্সট আর কি, এটা আমরা এভাবে দিলাম। এবার এই যে এটার হচ্ছে মার্জিন বটমটা আমরা কমিয়ে দিতে পারি, ধরেন এরকম। একই সাথে আমরা এই যে বিজনেস গ্রোথ, এটারও আমরা মার্জিন বটমটাকে কমিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর গ্রো ইউর বিজনেস, এটার হচ্ছে আসলে একটু আমার মনে হয় যে ফন্ট ওয়েটটা 600 হলে ভালো লাগতো আর কি, দেখতে ইউআইটা সুন্দর লাগতো। তো এরকম হচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমার কন্টেইনার আছে, এই কন্টেইনারটাকে আমরা এখন ডুপ্লিকেট করব এবং এটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের এই যে পরের কাউন্টারগুলো লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিব। এটা ডুপ্লিকেট 3, এটা ডুপ্লিকেট 4। এখন আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে নিব। এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এরপর এখানে আমরা ধরেন দিলাম যে সেকেন্ডটার জন্য স্টেপ 2তে হবে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রো ইওর বিজনেস, সেকেন্ড স্টেপ হচ্ছে ইনক্রিজ ইওর রেভিনিউ, থার্ড স্টেজ হতে পারে বুস্ট ইওর অ্যাওয়ারনেস। আচ্ছা, এটার উইন্ডো উইথ তো 1200 পিক্সেল আছে, তাই না? হ্যাঁ। তারপরে এক্সপ্যান্ড ইওর মার্কেট শেয়ার, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট। তারপর আমরা টেক্সটগুলোকে কপি করে নিতে পারি এবং এখানে আমরা ওই টেক্সটগুলোকে দিয়ে দিতে পারি। এবার আপনি একটু দেখেন যে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আসলে 2 লাইনে হলে ভালো হতো। তো আমরা এই যে এখানে কন্টেন্টের এখানে এসে গ্রো, এরপরে আমরা জাস্ট কি করব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট BR মানে HTML একটা ট্যাগ দিয়ে দিব যাতে করে এটা সেকেন্ড লাইনে চলে যায়। এবং এই যে এক্সপ্যান্ড ইওর মার্কেট শেয়ার, এখানেও একই কাজ আমরা করব। এক্সপ্যান্ডের পরে আমরা একটা BR ট্যাগ দিয়ে দিব এভাবে। তো দেখেন এখন আমাদের এই এরিয়াটাও রেডি হয়ে গেছে, আমাদের যে সেকশনটা। তো দেখেন আমাদের এই সেকশনটাও রেডি হয়ে গেছে। এবার আমরা একটু আবার ট্যাবলেট মোডে গিয়ে চেক করে দেখি, ভয়ঙ্কর লাগছে দেখতে, মোবাইল ভিউতে কোনো সমস্যা হবে না। তো ট্যাবলেট মোডে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এদের যে উইডটা আপনি একটু দেখেন, এটা 50% পাচ্ছে। আমরা পিক্সেল করে এটাকে আমরা করে পার্সেন্টেজ করে এটাকে আমরা করে দিব 50, এবং এটারও আমরা করে দিব পার্সেন্টেজে সিলেক্ট করে দিব কত, 50। তারপর আমরা পরেরটায় যাব, এটারও আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে দিব 50। তারপরে আমরা পরেরটায় যাব, পার্সেন্টেজ করে দিব কত, 50। এরপর আমরা এই যে প্রথম যেটা আছে এটাকে এখানে এসে আমরা এখানে দেখেন একটা অপশন আছে যে র্যাপ করবে কিনা, তো আমরা দিব হচ্ছে র্যাপ দিলে এটা কি হবে, ওয়ার্ড ওয়ার্প হবে আর কি। আচ্ছা, তো এখানে এই যে বাকি যে দুইটা যেটাতে ম্যানুয়ালি আমাদের লাইন ব্রেক ছিল হয়ে যেত, সেটাকে আমরা এখন অটো মানে ম্যানুয়ালি না করে আমরা এবার এটাকে নিজেরাই এটা লাইন ব্রেক দিয়ে দেই, যাতে করে সব উইন্ডোতেই আমরা হচ্ছে এই সেম কনসিস্টেন্ট ব্রেক পয়েন্টটা পাই আর কি। তো BR ট্যাগ দিয়ে দিলে এই ব্রেক হয়ে যায়। এবার আমরা যদি ট্যাবে যাই, দেখেন মোবাইলে যাই, সব জায়গাটাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগছে এবং পারফেক্ট। তো এবার আমরা এটাকে আবার ফুল স্ক্রিন করব এবং পাবলিশ করে দিব। তাহলে দেখেন এটা এরকম হলো। তাহলে আমাদের এই সেকশনটাও হয়ে গেছে। এরপরে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। তো সার্ভিস সেকশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে স্টাইলে চলে যাই। এখান থেকে আমরা চাইলে ওই যে লাইট একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি না হেডার এরিয়ার জন্য, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এটা এখানে কনসিস্টেন্সির জন্য মানে দুইটা যেহেতু আলাদা সেকশন, আমরা ওই আলাদা সেকশন ডিফাইন করার জন্য এটাতে আমরা এটা দিয়ে দিতে পারি। তো দেখেন এখন এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেম এই এরিয়াটাকে আমরা ডুপ্লিকেট করব, এই এরিয়াটাকে ডুপ্লিকেট করব, করার পর এটাকে জাস্ট ড্রাগ করে নিচে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এবার আমরা জাস্ট টেক্সট বসিয়ে দিব যে এটা হচ্ছে কি আমাদের ফিচারের পরিবর্তে এখানে আমাদের হবে হচ্ছে আওয়ার সার্ভিস। আর এখানে আমরা একটু লিখে দেই যে দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং এর আমরা লিখে দিব হচ্ছে হোয়াট উই ক্যান ডু ফর আওয়ার ক্লায়েন্টস। এই জায়গাটাতে এসে আমরা এই যে হেডিং আইকন দিয়েছি না, এই আইকনের পরিবর্তে এবার আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এখানে আমরা যে নাম্বার দিয়েছি, নাম্বারের পরিবর্তে আমরা এখানে দিব আইকন। তো আইকনের জন্য আমরা আইকনটাকে এখানে ড্রাগ করে দিয়ে দিব। এখানে একটা ব্যাপার দেখানো দরকার, সেটা হচ্ছে আমরা চলে যাব ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের সেটিংয়ে যাব, সেখান থেকে ইন্টিগ্রেশন অ্যাডভান্সে আসার পর এই যে এখানে লোড ফন্ট অসাম ভার্সন 4, এগুলো আইকনগুলাই লোড করবো কিনা দেখাবো। এখানে দেখেন কি বলছে, ফন্ট অসাম ভার্সন 4 সাপোর্ট স্ক্রিপ্ট
এবং এরকম ফন্টসম ভার্সন 4 আইকনস আর ডিসপ্লেড কারেক্টলি হোয়াইল ইউজিং ফন্টসম ভার্সন 5 লাইব্রেরি। ফন্টসম ভার্সন 5 এর আইকন যেমন দেখাতে পারবেন, একই সাথে আপনি যদি ফন্টসম ভার্সন 4 এর আইকন দেখাতে চান এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এবার এখানে আমরা আইকনের জন্য আমরা যাব এখানে। তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের সার্ভিসগুলোর নামগুলোকে এখানে আমরা একটা একটা করে কপি করে দেই। যেমন প্রথমটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, এবং এখানে অবশ্যই আমরা পিআর ট্যাগ ব্যবহার করব। মার্কেটিংটাকে অবশ্যই আমরা নিচে রাখবো আর কি। তারপরে আমাদের পরেরটা হবে কি ইমেইল মার্কেটিং, এখানে একইভাবে আমরা এটা দিয়ে দিলাম এবং ইমেইলের পরে আমরা বিআর ট্যাগ দিব যাতে করে মার্কেটিং লেখাটা কোথায় যাবে নিচে। এরপরে ধরেন আমাদের আরেকটা হতে পারে কি লিঙ্কডইন লিড জেনারেশন, এটা আরেকটা হতে পারে। তো সিলেক্ট করলাম এবং লিঙ্কডইনের পরে আমরা বিআর ট্যাগ দিয়ে দিতে পারি। তারপর আমরা এই সেকশনটাকে ডিলিট করে দেই। আমরা 3টা সেকশন রাখবো এবং আমরা চাইলে 6টা সেকশন করতে পারি। তো 6টা সেকশন করতে চাইলে আমরা এখন সিম্পলি কি করব, এই এরিয়াটাকে আবার ডুপ্লিকেট করার পর পরের সেকশনে আমরা দিতে পারি কি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস, তাই না? নিজের জন্য একটা সার্ভিস তো দেওয়াই লাগে, যতই এটা ডিজিটাল মার্কেটারের জন্য বানানো হোক। তারপর আপনি দিতে পারেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা ওয়েব ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা এখানে পেস্ট করলাম এবং এখানে বিআর। তারপর আরেকটা হবে হচ্ছে সরাসরি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো আমরা আমাদের যা যা সার্ভিস দেওয়ার কথা সেগুলো দিলাম। কিন্তু আমরা টেক্সটগুলো চেঞ্জ করলাম না এখানে, কারণ আমার মনে হয় টেক্সটগুলো আপনারাও চেঞ্জ করতে পারবেন। এবার এখানে আইকনে চলে যাব, আইকন থেকে আমরা যাব আইকন লাইব্রেরিতে। এখানে আমরা ধরেন দিলাম চার্ট, চার্ট, এটাই দিতে চাচ্ছি। তো এটা দেওয়ার পর আমরা এখন যেটা করব, সিম্পলি এগুলা এই যে যত নাম্বার দিয়েছি সবগুলাকে ডিলিট করে দিব। এখানে সবগুলা ডিলিট। এবার এটাকে ডুপ্লিকেট, এটাকে ড্রাগ করে এখানে, এটাকে ড্রাগ করে এখানে, এটাকে ড্রাগ করে এখানে, ডুপ্লিকেট এখানে। তো সবগুলো দিয়ে দিলাম। এবার এই যে মাঝখানকার যে প্যাডিং, এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি। এখানে প্রেস করে প্যাডিং বটম আমরা করে দিতে পারি 15 পিক্সেল, সবার জন্য সমান। এবার ইমেইলের জন্য আমরা এখানে দিতে পারি হচ্ছে ইএনভি এনভেলপ ধরেন। তারপর লিঙ্কডইনের জন্য আমরা ধরেন লিঙ্কডইনের আইকনটাই দিয়ে দিই LINKE লিঙ্কডইন এটা। ওয়েবের জন্য আমরা ধরেন আইকন হিসাবে দিতে পারি কোড, এই যে এটা দিই। তারপর কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আমরা এখানে একটা পেন টাইপের আইকন দিতে পারি, পেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমরা দিতে পারি MAR। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এখানে এই বুকমার্ক এই আইকনটা দিয়ে দিই। আচ্ছা, তারপর এই যে এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে দিব কি হোয়াইট কালার, তাই না? এটাকেও সিলেক্ট করে এটারও ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিব হোয়াইট কালার, পারফেক্ট হোয়াইট। এখানে যাই, পারফেক্ট হোয়াইট কালার। আচ্ছা, তো হলো। এবার আমরা করে দিলাম কি পাবলিশ। তাহলে আমাদের দেখেন আওয়ার সার্ভিস সেকশন শেষ, ফিচার এরিয়া শেষ, হু উই আর এই সেকশনটা শেষ। এবার আমরা এখানে চাইলে একটা FAQ সেকশন দিতে পারি, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পেজ। তো এটা দিলেই আমার মনে হয় যে আমাদের এটার কাজ হয়ে যাবে মোটামুটি। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সেকশনটাকে ডুপ্লিকেট করি। হ্যাঁ, তো এটাকে ডুপ্লিকেট ড্রাগ করে আমরা নিচে দিয়ে দিলাম। তাহলে আমাদের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলোর কপি করা লাগবে না। ডুপ্লিকেট এবং এটাকে ড্রাগ করে নিচে দিয়ে দিতে পারি, এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিতে পারি যে হোয়াই চুজ আস। তো এখানে ফিচারের উপরে এখানে ক্লিক করে আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে টেক্সট কপি করে এনে বসিয়ে দিলাম এখানে। এরপর এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই এরিয়াটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এখানকার এই ফুল কন্টেইনারটাকে ডিলিট করে দিতে পারি। এর ভেতরে আমরা একটা ইমেজ দিয়ে দিব, ইমেজ, চুজ ইমেজ, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইলস, ডাউনলোড, আই থিঙ্ক দিস ওয়ান। এরপর এখানেও একইভাবে আমরা এই ফুল কন্টেইনারটাকে ডিলিট করে দিলাম এবং এরিয়াটাকেও ডিলিট করে দিই, আমার এটাও লাগবে না আসলে। এবং এখানকার এই কন্টেইনারটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে এসে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাকর্ডিয়ন দিলে আপনি হচ্ছে যে এরকম ফিচারটা পাবেন আর কি। তো নর্মালি আমরা আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস এর মধ্যে আমরা এরকম করে দেই আর কি। তো এখানে আমাদের আইটেম 1, যেখানে আমরা লিখবো হচ্ছে 01, আমরা টেক্সট কপি করে দিই। এখানে আমরা হচ্ছে এখনকার এলিমেন্টরের অ্যাকর্ডিয়নটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, আগের মতো নাই। তো এটা এরকম থাকলো। আমরা এই যে এটুকু অংশ কেটে
এরকম করে দিলাম। টাইটেলের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম এভাবে। তাহলে এখানে প্রেস করলে এখানে আমাদের এই টেক্সটটা দেখাবে। এরপরে ধরেন সেকেন্ড যেটা, সেটাও কপি করা যায়। একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ দিই, তাহলে আমার অ্যাকর্ডিয়ন সেকশনটা আরও অনেক সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকর্ডিয়ন, তাই না? এটার ভিতরে একটা না, আমরা দুইটা সেকশন নিব এবং এই সেকশনের ভিতরে আমরা দিব টেক্সট এডিটর। এখানে আমরা আগে টেক্সটগুলো বসাই। হ্যাঁ, টেক্সটগুলো একটু বেশি ঝামেলা করে, তো কপি পেস্টের ব্যাপার থাকে যেহেতু, তো টেক্সটগুলো আগে নিয়ে নেই, পরে আমরা বাকি কাজ করব। তো এখানে আমরা দিলাম 02 ডট দিয়ে আমরা টেক্সটটা পেস্ট করে দিলাম। প্রথমে চাচ্ছিলাম এই পাশে একটা ইমেজ থাকুক আর এখানে টেক্সট থাকুক, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমাদের এই অ্যাকর্ডিয়নটা ফুল এরিয়া জুড়ে পাক, এটা আমি চাচ্ছি আর কি। সমস্যা নেই। তো এখন আমরা হচ্ছে পরের যে এরিয়াটা আছে সেটার টেক্সটটা কপি করে নিই। তো এখানেও একইভাবে আমরা হচ্ছে এই সেকশনটাকে নিব এবং এখানে আমরা আমাদের যে এখানে আমরা হচ্ছে আমাদের যে টেক্সট এডিটর, এখানে এটা দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের টেক্সটটাকে পেস্ট করে দিলাম, টেক্সটটাকে এখান থেকে কেটে নিলাম এবং এটাকে ক্লিয়ার করে দিলাম এবং আমরা আমাদের যে টাইটেল আছে টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, আমরা অ্যাড ওয়ান মোর আইটেম এটাও করতে পারি এবং লাস্ট যে টেক্সটটা এটাও কপি করে নিতে পারি এবং এখানে আমরা হচ্ছে এটা দিলাম। দেওয়ার পর এখানে এই যে টেক্সট এডিটর ফুল টেক্সট, তারপর এটাকে কেটে নিয়ে দিলাম এবং এখানে আমরা বলে দিলাম কি 04, ব্যাস। এরপর এই যে সেকেন্ড যেটা আছে এটাকে ডুপ্লিকেট করব। কেন? কারণ হচ্ছে ফার্স্টের টাইটেলটাকে আমরা কপি করে নিয়ে সেকেন্ডেরটার মধ্যে দিয়ে দিলাম এভাবে, এবং ফার্স্টেরটার মধ্যে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকেও আমরা কপি করে নিলাম এবং সেকেন্ডেরটার টেক্সট ফিল্ডে আমরা ওইটাকে পেস্ট করে দিলাম। এবার আমাদের আর ফার্স্টেরটা লাগবে না, এটাকে এখন আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এবার এই এরিয়াটাও আমার আর লাগবে না, আমি এটাকেও ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের এই যে কন্টেইনার এটা এখন আর 50% না হয়ে এটা হবে কি 100%, এরকম হবে। এবার এই যে আমরা যখন এটা ওপেন করব এখানে ইমেজ ফিল্ড আছে, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিব এবং চুজ ইমেজ থেকে এটা হবে আমাদের প্রথমটার ইমেজ, তারপর এটা হবে আমাদের সেকেন্ড ফিল্ডের জন্য একটা ইমেজ আমরা এখানে দিয়ে দেই, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে থার্ডের জন্য আমরা আরেকটা ইমেজ ফিল্ড দেই, চুজ, এবং এখানে আমরা এই ইমেজটা দিয়ে দিই। 4 নম্বরের জন্য এখানে আমরা চাইলে একটা শর্ট কোড দিয়ে দিই, শর্ট কোড। এবং আমরা বিট ফর্মের থেকে যে নিউজলেটার জন্য একটা শর্টকট বানিয়েছি না, সেই শর্টকটটাই আমরা এখানে ব্যবহার করতে পারি। এটাকে এখান থেকে কপি করে নিলাম। আমি একটু আপনাদেরকে অ্যাকর্ডিয়নের যে অপরচুনিটি সেটা একটু দেখাতে চাচ্ছি আর কি। তো পাবলিশ। এবার আমরা যদি আমাদের হোম পেজে একবার যাই, ভিজিট সাইটে, আপনি দেখেন এই যে এটা আমাদের সাইট। আমরা যদি একটু নিচে আসি, এরকম এখানে এই যে দেখেন আমাদের প্যাডিংটা এখানে ঠিক করতে হবে, প্যাডিং টপ। এই যে দেখেন ফার্স্ট আপনি যখন স্টার্ট করবেন তখন এরকম থাকবে, কিন্তু এরপরে প্রত্যেকটা এরকম একটা একটা করে আপনি দেখতে পারবেন, দেখেন। এবং এই যে এখানে আপনার সাবস্ক্রাইবের এরিয়াটাও কাজ করছে। আচ্ছা, এখন আমরা একটু যে দেখেন ব্যাক করাতে এখানে কিন্তু আমাকে এটা দেখাচ্ছে না, এগুলা এলিমেন্টরের নতুন আপডেটে এই বাগগুলা আসছে। এটা যখন আপনি আবার 1-2টা আপডেট পরেই দেখবেন যে এখানে আপনি যা দেখতে পারবেন আপনার মূল সাইটেও আপনি তাই দেখতে পাবেন। কিন্তু আমাদের আজকে হচ্ছে যে এলিমেন্টরের বাগ আছে কিছু, অথবা আমার মাথায় আজকে এমন কোনো কিছু কাজ করছে না যেটার কারণে হয়তো ফিক্স হচ্ছে না, খুব সম্ভবত বাগ। অনেক কাজ করার পরে আপনি কাজ করতে বসলে তখন মাঝে মাঝে এরকম হয়। তো আমি পাবলিশ করি এবং আমরা আবার সাইটটাকে একবার রিলোড দেই, তাহলে এখন সব স্পেসিং ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা একটু বেশি বড়, তাই না? তো আমরা আবার এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এদেরকে স্টাইলিং করতে পারি। যেমন এটার উইডটাকে কমিয়ে আমরা ধরেন 30% করে দিতে পারি, আর এটাকে আমরা করে দিতে পারি 70%। অনেক টেক্সট থাকলে আসলে এটা ভালো লাগতো
70% আর হচ্ছে 30%, কিন্তু আমাদের যেহেতু টেক্সট কম, ইমেজের জন্য এটাকে 30%, যে কারণে আসলে বেশি খালি খালি লাগছে আর কি। মানে আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে অ্যাকর্ডিয়নের অপরচুনিটি কতখানি, মানে আপনি অ্যাকর্ডিয়ন দিয়ে আরও কী কী করতে পারেন। আপনি এখানে চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারেন একটা। আচ্ছা, আর লাস্টেরটা 50-50 থাকুক, ঠিক আছে। এবার আমরা এটাকে পাবলিশ করলাম। আমরা যদি চাই যে এই যে অ্যাকর্ডিয়ন আছে এটাকে স্টাইলিং করতে, আমরা সেটাও করতে পারবো, তাই না? তো প্রথমত এই যে আইকনের এখানে দেখেন এই যে প্লাস আইকন এবং মাইনাস আইকন, আপনি যদি চান যে এদের আইকনগুলোকে চেঞ্জ করতে, আপনি এখানে গিয়ে যদি লিখেন যে অ্যারো, হ্যাঁ অ্যারো লিখে আপনি ধরেন চান যে আপনি এই অ্যারো আইকনটা দিতে, আমার মনে হয় না যে এগুলা খুব একটা ইফেক্টিভ। যদি ধরেন আপনি এই আইকনটা যদি দেন তাহলে কি হবে, সবগুলো আইকন অ্যারো আইকন উপরের দিকে হবে, আর কলাপসের জন্য আপনি আবার দিতে পারেন ARR, এবং এখানে আপনি দিতে পারেন সবগুলা নিচের দিকে, এভাবে। মানে এভাবে আপনি আপনার আইকনগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তারপরে ইন্ডেন্টেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। তারপরে আপনি কি প্রথমটাকে তারপর আপনি কি প্রথমটার ইন্ডেন্টেশন চান নাকি সেটাও আপনি ঠিক করতে পারবেন। এরপর আপনি একটা আইটেম আর একটা আইটেমের মাঝখানে কোনো স্পেসিং চান কিনা, আমরা একটু হালকা করে, এবং হচ্ছে ডিস্টেন্স আর এর মধ্যে কন্টেন্টের মধ্যে আমরা একটু স্পেসিং বাড়িয়ে দিতে পারি। এবার আমরা যদি হেডারে যাই, হেডারে যাওয়ার পরে আমরা এখান থেকে এটার ফন্ট ফ্যামিলিটা করে দিব পপিন্স, তারপর ফন্ট সাইজ আমরা করে দিব 25 পিক্সেল, ফন্ট ওয়েট আমরা করে দিব 700 না 600, আই থিঙ্ক এনাফ। আচ্ছা, এরপর এখানে দেখেন আমাদের কন্টেন্টের এখানে গেলে দেখেন এই যে বর্ডার টাইপ, আমরা যদি বর্ডার নান করে দিই আর কোনো বর্ডার থাকবে না, আরও স্মুথ এবং সুন্দর লাগবে দেখতে। তারপর আই থিঙ্ক এনাফ। এবার আমরা যদি এখানে যাই, এখান থেকে এগুলো, আর ভেতরকার টেক্সট তো আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটাকে সিলেক্ট করে স্টাইল করতেই পারবেন, সমস্যা নেই। তো আমরা সেভ করে নিলাম, এখানে গিয়ে এটাকে একবার রিফ্রেশ দিলাম। এখন দেখেন এটা দেখতে আগের চেয়ে আরেকটু ভালো লাগছে, তাই না? তাহলে আমাদের এই এরিয়াটা শেষ হয়ে গেল। এবার আমরা এখানে যাব, এখান থেকে আমরা এখানে প্রাইসিং সেকশনটা দেখাতে চাচ্ছি। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি প্লাস ফ্লেক্স বক্স না, আমি টেমপ্লেট ব্যবহার করব, যে কারণে আমি এখানে যাব। এখান থেকে আমরা একটু সার্চ করি হচ্ছে PRIC, প্রাইসিং টেবিল। তো প্রাইসিং টেবিল আমার জানা মতে সবগুলোই এলিমেন্টরে যা আছে সবগুলোই পেইড, এই জন্য আমরা চলে যাব পেজেসে। কিছু পেজ আছে যেখানে ফ্রি পেজেই আপনি হচ্ছে প্রাইসিং টেবিল পাবেন। আমি এখানে একটা প্রাইসিং টেবিল দেখাতে চাচ্ছিলাম আর কি। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা গুগল সার্চ করি PRICING, প্রাইসিং TABLE ইমেজ। এখান থেকে আমাদের ডিজাইনের সাথে যায় এরকম সিম্পল, যেমন ধরেন এই যে এটা খুব সুন্দর, তাই না? আমরা এই ডিজাইনটাকে রেপ্লিকেট করতে পারি। তো এটা রেপ্লিকেট করার জন্য সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে হোয়াইট যে এরিয়াটা, এটাকে ডুপ্লিকেট করি, এখানে দিয়ে দিব, এবং এই এরিয়াটাকে ডুপ্লিকেট করব করে এখানে দিয়ে দেব। ওকে, আচ্ছা। এবার আমরা হচ্ছে একটা প্রাইসিং টেবিল দিব। তো ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে প্রাইসিং প্ল্যান, এটা হচ্ছে আমাদের প্রাইসিং প্ল্যান। তারপরে এখানে আসার পরে এটাকে এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা এখানে চলে আসছে এরকম করে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু এখানে দেখি। আচ্ছা, এখানে আছে কি স্টার্টার, ফ্রিল্যান্স, প্রফেশনাল, তাই না? তো আমরা এই যে টেক্সটটা কপি করে নেই। প্রথমটা হচ্ছে আমাদের স্টার্টার। আচ্ছা, এবার এই টাইটেল এখানে এসে আমরা কি করব, লিখে দিলাম স্টার্টার, তারপরেরটা কি ফ্রিল্যান্স। একটা টেবিল বানিয়ে বাকিগুলোতে আমি হচ্ছে যেটা ডুপ্লিকেট করব, যেহেতু সেক্ষেত্রে আমার মনে হয় আপাতত এগুলো কপি না করলেও হচ্ছে। এবার আমরা প্রাইসিংটা নেই, প্রাইস কপি করব, এবং এখানে এই যে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিচেরটাতে আমরা প্রাইসিং দেব। তো নিচেরটা হবে হচ্ছে H5, হ্যাঁ। এবং এটার মধ্যে আমরা এটার ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিব, ধরেন 60 পিক্সেলের একটা ফন্ট সাইজ আমরা দিব। তারপর আমরা আবার এখানে যাব, এখানে যাওয়ার পরে হচ্ছে ওয়ান ওয়েবসাইট 1 ইয়ার। এবার এটাকে আমরা হচ্ছে আবার ডুপ্লিকেট করি, এটাকে নিচে নামিয়ে দিলাম, এখানে দিব, এটা টেক্সটটাকে চেঞ্জ করে দিব। এখন একটু দেখি, এটা হচ্ছে H4, এটা হচ্ছে H5 খুব সম্ভবত, তাহলে এটাকে আমরা করে দিলাম H6। তারপর এটার ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিতে পারি 25,
বেশি বড় 20 পিক্সেল 25, হ্যাঁ ঠিক আছে, বা ছোট করে দিই 20 পিক্সেল করে দিই, এরকম করলাম। এবার এই যে টেক্সট এরিয়া আছে এটাকে আমরা রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। এখানে আমরা সার্চ করব হচ্ছে আইকন লিস্ট, এটা সার্চ করব। এটা সার্চ করার পরে এবার আমরা এখানে কিছু টেক্সট কপি করব এবং টেক্সটটাকে আমরা এখানে মনে করেন এই যে ট্রান্সলেটের মধ্যে পেস্ট করে দিই। তো প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস, কেটে নিলাম, এখানে বসিয়ে দিলাম অ্যাকাউন্ট অ্যাক্সেস। আমাদের সবগুলোই টিক মার্কের মধ্যে হবে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা পরেরগুলো ডিলিট করে এটাকে ডুপ্লিকেট করব কয়েকবার। তারপর আমরা আবার যাই, পরেরটা হচ্ছে লিমিটেড ইনভয়েস, তারপরে দিলাম হচ্ছে কোলাবোরেশন ফিচার, কাস্টমাইজড ইউজার লিমিট, তারপরে হচ্ছে এটা। এবার আমাদের এই যে একটা বেসিক প্রাইসিং রেডি হয়ে গেছে, আমরা এবার এটা স্টাইলিং করব। তো আমরা স্টাইলে যাব এবং আইকনের কালার আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। তারপরেও আপনি যদি চান যে একেবারে পারফেক্ট সলিড গ্রিন কালার দিতে, সেটা তো আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই, তাই না? টেক্সটের কালার হিসেবে আমরা এই যে এক্সেন্টের এই কালারটাই আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই আমাদের বেসিক প্রাইসিং পার্টটা রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, ডুপ্লিকেট করে এখানে ডুপ্লিকেট করব না, সরি, আমরা এই ফুল কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব। তাহলে এখানে আসবে এই যে ফ্রিল্যান্স টেক্সট আছে, কপি করেছিলাম, এবার এটাকে ডিলিট, এটাকেও ডিলিট, এবার এটাকে ডুপ্লিকেট। এবার এটা স্টার্টারের পরিবর্তে এটা হবে কি আমাদের ফ্রিল্যান্স। তারপর এটার প্রাইস হচ্ছে $99, প্রাইস $99, আর এটা হচ্ছে কি 10টা ওয়েবসাইট পার ইয়ার। তারপর পরেরটা হচ্ছে প্রফেশনাল, প্রাইস হচ্ছে কত, 299, এবং আমাদের এটা হচ্ছে 1000 ওয়েবসাইট পার ইয়ার। ওকে, এরপর আপনি বাকি যে ফিল্ডগুলো আছে এগুলোর প্রাইসিং মানে স্টাইলিং আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন এখানে আমরা যদি কন্টেন্টের এখানে যাই এবং ম্যাক্স কন্টেন্টের এখানে যাই, আইকন লাইব্রেরিতে যাই, এখানে আমরা ধরেন দিলাম টাইমস। তাহলে যে এই যে টাইমস এই আইকনটা যদি আপনি দিয়ে দেন তাহলে দেখেন এটা ক্রস আইকন হয়ে গেছে, তাই না? তো এভাবে আপনি আপনার পছন্দ মতো প্লাস মাইনাস দিয়ে দিয়ে এদেরকে অপটিমাইজ করতে পারেন বা আপনার প্রাইসিং টেবিলটাকে আপনি রেডি করতে পারেন। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আরেকবার রিলোড দেই তাহলে আমাদের এখানে প্রাইসিং প্ল্যানও চলে আসছে এবং আমাদের ফুল ওয়েবসাইট কমপ্লিটলি রেসপন্সিভ। এবং আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে এটাকে আমি যেহেতু আপনাদেরকে সোর্স কোড আকারে দিব, আমি এটা সেভ এস টেমপ্লেট করে নেই। এটাকে আমরা দিলাম হচ্ছে হোম সেভ, এরপরে আমি এখানে ক্লিক করে এক্সপোর্ট করে রাখি। এখনই এক্সপোর্ট করে রাখি, না হলে পরে মনে থাকবে না। তো আমাদের ফুল ওয়েবসাইট কিন্তু রেডি এবং এভাবে আপনি কিন্তু চাইলে খুব সুন্দর একটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন এবং আপনার পছন্দ মতো কন্টেন্ট যেভাবে আপনি চান সেভাবে আপনি দিতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।